أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، حمدا كثيرا طيبا مباركا فيه. الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. السلام عليكم আচ্ছা ورحمة ভাইয়া, الله وبركاته সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আম, আমরা ইনশাআল্লাহ আজকে হা এবং আইন করব। আম, যেটা ক্লাসের আগেও বলছিলাম যে হা এন্ড আইন এবং ওয়াইন এন্ড হ, এই কয়েকটা অ্যাকচুয়ালি হচ্ছে বাংলাদেশিদের জন্য ইউজুয়ালি দ্য মোস্ট ডিফিকাল্ট লেটার্স। মোস্ট ডিফিকাল্ট ইন দ্য সেন্স যে এটা ফিক্স করতে সবচেয়ে বেশি টাইম লাগে। সো মিরাকুলাসলি কারো কারো একদম মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যায় ন্যাচারালি। ইনফ্যাক্ট হচ্ছে তারা ন্যাচারালি করতেও পারেন। আবার যাদেরটা হয় না, ইট টেক্স আ ভেরি লং টাইম। বাকি যে কোনো লেটার ইনশাল্লাহ ইট টেক্স ইউনো লেস টাইম টু ফিক্স। কিন্তু এই এই দুইটার ক্ষেত্রে আমি নোটিস করেছি স্পেশালি হা, এই চারটা অ্যাকচুয়ালি, এই চারটা ফিক্স করতে বাংলাদেশিদের অনেক টাইম লাগে, অনেক স্ট্রাগল করতে হয়। সো এই জন্যই thought যে একটু আগে থেকে রিমাইন্ডারটা দেওয়া উচিত হবে যে সবাই যাতে ক্লাসে থাকেন ইনশাআল্লাহ। আহ, এর জন্য আমরা অ্যাকচুয়ালি আজকে একটু ভালোভাবে অ্যাটেনশন দেওয়ার ট্রাই করব। আবারও কিছু ডিসক্লেমার্স যেটা আমি সবসময় দিই, যদি আপনার একদিনে না হয়, there are lots of people with you on the same boat. ওকে? শয়তান যেটা ঠিক করবে আপনার হবে না, দু একবার ট্রাই করার পরে তারপর শয়তান করবে যে আচ্ছা এটা আমার দ্বারা হচ্ছে না, I'll leave it. But don't leave it, inshallah. It's going to be fixed, inshallah. Just you need to be steadfast, you need to try. আর যাদের আলহামদুলিল্লাহ হয়ে যাবে তাদের তো বলার কিছুই নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহর মার্সি, আল্লাহর বারাকা। আবার একটু রিমাইন্ড করে দিই যে যাদের ইট টেক্স মোর টাইম, ফর এক্সাম্পল ফর মি, আমার অনেক প্র্যাকটিস করতে হয়। আহ, আমাদের মতো লোকেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাবল আজর দিচ্ছেন, রাইট? যাদের ডিফিকাল্ট হচ্ছে। সো দেয়ার ইজ নো লস উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। We just win and win as long as we try our best, right? সো ইনশাআল্লাহ আমরা মোটামুটি শুরু করি হা দিয়ে। আহ, আমাদের নোটসে একটু ভুল ছিল, আমি যেটা গত কালকে বা গত পরশু কারেক্ট করলাম। সেটা হচ্ছে এখানে টাং লেখা ছিল অ্যাকচুয়ালি, এটা হবে এপিগ্লোটিসটা। মেইনলি হচ্ছে যে আমাদের এই টাংটা টাচ করবে এপিগ্লোটিসে এবং এপিগ্লোটিস টাচ করবে অ্যাকচুয়ালি অপোজিট সাইড অফ দ্য থ্রোট। এখন জেনারেট হবে অ্যাকচুয়ালি এখান থেকে। আপনি যদি টাং বলেন তাও এটা এক্স্যাক্টলি কমপ্লিটলি ভুল না, কারণ ইভেনচুয়ালি হচ্ছে যে মিডল পার্ট অফ দ্য থ্রোট থেকে এটা জেনারেট হবে। এখন একটা জিনিস আমরা একটু আবার রিভিউ করি। আমরা বলেছিলাম যে হালাকি লেটার্স, অনেকে হালকি লেটার্স বলেন, যেটাই বলি মেনলি হচ্ছে থ্রোট লেটার্স। টোটাল হচ্ছে ছয়টা। ওকে? ছয়টা থ্রোট লেটার্স এর মধ্যে প্রথম যে দুইটা আমরা করেছিলাম থ্রোট লেটার্স, সেটা হচ্ছে হামজা বা আলিফ এন্ড হচ্ছে হা। ওকে? সো হামজা বা আলিফ আর হা, এই দুইটা খেয়াল করে দেখেন, যদিও আমরা থ্রোট লেটার বলছি, তবুও যখন আপনি আ বা হা বলেন তখন অ্যাকচুয়ালি কোনো জায়গায় টাচ করে না। খেয়াল করে দেখেন একটু মিউটে আ বলে বা হা বলে খেয়াল করেন যে কোনো জায়গায় টাচ করছে না। বাট তাজউইদের ভাষায় এটাকেই বলা হয় হচ্ছে যে লোয়েস্ট পার্ট অফ দ্য থ্রোট। সো আ এবং হা, সরি, আ এবং হা, এই দুইটা অ্যাকচুয়ালি লোয়েস্ট পার্ট অফ দ্য থ্রোট সামওয়্যার হিয়ার, এইখানে জেনারেটেড হয়। ওকে? সো এটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি চিন্তাও করতে হবে না, এটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের কোনো জায়গায় টাচ করাতে হচ্ছে না কষ্ট করে। এগুলো অ্যাকচুয়ালি ওপেন মাউথ, হা করে আমরা বের করে ফেলতে পারি, হায়ার সাউন্ড এন্ড আয়ের সাউন্ড, রাইট? কোনো জায়গায় টাচ না করে। সো যখন তাজউইদের পার্সপেক্টিভে বলা হচ্ছে যে হায় সময় মিডল পার্ট অফ দ্য থ্রোট থেকে সাউন্ডটা জেনারেটেড হবে, তখন অ্যাকচুয়ালি আমরা যেটা ট্রাই করব, আমাদের থ্রোটের যেটা লোয়েস্ট পার্টে আপনি টাচ করাতে পারবেন সেই জায়গা থেকে আপনার
সাউন্ডটা জেনারেটেড হবে। ওকে, যদিও এটা বাই থিওরি ইটস মিডল পার্ট অফ দ্য থ্রোট, কিন্তু আমরা অ্যাকচুয়ালি জেনারেট করব কোথা থেকে? আমাদের মাথায় রাখবেন যে আমরা জেনারেট করছি অ্যাকচুয়ালি লোয়েস্ট যে পয়েন্টটা থেকে আপনি জেনারেট করতে পারবেন। এই কথাটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। সবাই কি বুঝতে পারলাম? আরেকবার রিপিট করব। ইটস ওকে। আরেকবার আরেকবার রিপিট করেন ভাই প্লিজ। ওকে, ওকে, গুড। সো শব্দটা শব্দটা উচ্চারণ করে একবার বলেন। ওকে, গুড। সো আমরা অ্যাকচুয়ালি ফার্স্টে এইটুকু বুঝেন যে আমরা অ্যাকচুয়ালি ট্রাই করব, আমাদের বেস্ট ট্রাইটা থাকবে যদি আমরা বলছি মিডল পার্ট অফ দ্য থ্রোট, আমরা যদি কেউ মিডল পার্ট অফ দ্য থ্রোট থেকে জেনারেট করতে চাই, আমাদের ভেবে যাওয়া আচ্ছা দিস ইজ দ্য মিডল পার্ট অফ দ্য থ্রোট, এখান থেকে আই উইল জেনারেট ইট, সেই ক্ষেত্রে আমাদের রং হবে। কারণ কি, যে যদি তাজউইদের ভাষায় মিডল পার্ট অফ দ্য থ্রোট বলতে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের লোয়েস্ট পয়েন্ট যেখান থেকে আমরা সাউন্ডটা জেনারেট করতে পারবো সেটাকে বোঝাচ্ছে। কারণ আ এবং হা কে, আলিফ এবং হা, এই দুইটা জেনারেট হচ্ছে অ্যাকচুয়ালি লোয়েস্ট পার্ট তাজউইদের ভাষায়, যেটা অ্যাকচুয়ালি কোনো জায়গায় টাচই করে না। তো যে জায়গায় আপনি লাস্ট টাচ করতে পারবেন সেটাই অ্যাকচুয়ালি মিডল পার্ট অফ দ্য থ্রোট তাজউইদের ভাষায়। তার মানে ব্রেইনকে আপনি ওয়্যার করবেন যখন আইন আর হা এগুলো বলবো আমরা, তখন আমরা মিডল পার্ট অফ দ্য থ্রোট চিন্তা না করে লোয়েস্ট পার্ট অফ দ্য থ্রোট থেকে জেনারেট হচ্ছে এইটা আমরা চিন্তা করব। ওকে, ওকে। সো সাউন্ডটা একটু জেনারেট করে দেখাই। আমাদের সাউন্ডটা হবে হচ্ছে হা, হা। তো আপনারা একটু মিউট করে ইনশাল্লাহ ট্রাই করেন। খেয়াল করবেন যে মিডল পার্ট অফ দ্য টাং টাচ করবেন না, আপনারা ট্রাই করবেন যে একদম লোয়েস্ট যে পয়েন্টে আপনি টাংটাকে নিয়ে যেতে পারেন, তারপর এই পাশে টাচ করাতে পারবেন, সেইটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হা এবং আইন দুইটারই মাখরাজ। ওকে, সো ট্রাই করে দেখেন এখন। ভাইয়া, হা বা জি ভাই। সরি মাঝখানে ইন্টারাপ্ট করলাম। সো বেসিক্যালি ওই বুকের ভিতর থেকে যখন বাতাসটা বের করবো আর কি, কোথাও থামাবো না আর কি, হা। হ্যাঁ, সেটা হচ্ছে অন্য হাটা, এই হা না কিন্তু। এই হাটা কি গলার মাঝখানে ঠিক একটু থামবে? হ্যাঁ। এক্স্যাক্টলি, হ্যাঁ। এটা ওকে। হবে হচ্ছে হ্যাঁ, হা, হা। এটা আমরা নর্মালি বাংলাদেশে যে হা বলি, রাইট? বাট এই হা, হ্যাঁ, হ্যাঁ, আনফরচুনেটলি দুইটাই হা। সো আমাদের ডিস্টিংগুইশ করতে হবে খুব ভালোভাবে। সাউন্ড শুনে বোঝা ইনিশিয়ালি কঠিন হয়, হ্যাঁ। এই জন্য আমি এই হাটাকে বলি হচ্ছে হামদ এর হা, আলহামদুলিল্লাহর হা। আলহামদুলিল্লাহ। এক্স্যাক্টলি, আলহামদুলিল্লাহর হা। ওকে, আর ওকে। বাকি যেটা যেই হাটা আছে সেটা হচ্ছে যে আমরা আগে যেটা অলরেডি করে ফেলেছি, সেই হাটাকে আমরা লেটসে বলি যে বাংলাদেশের বাংলার ভাষার হা। ওকে, কারণ আমাদের এই হাটা অবভিয়াসলি বাংলা ভাষায় নাই, রাইট? সো বাংলা ভাষার হা ভার্সেস আলহামদুলিল্লাহর হা। ওকে, সো এই সিয়াম, দুইটা নিয়ে আপনারা মোটামুটি ডিস্টিংগুইশ করবেন। জি হারুন স্যার। সিয়াম আমি বলি হাদিস, 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 এক্স্যাক্টলি, হাদিস। হাদিস। ঠিক আছে, হ্যাঁ, গুড, ভেরি গুড, হ্যাঁ। তাহলে সো আমরা হাদিস যা শুরু করতে পারি, হাদিস বা হ্যাঁ, ইয়া। হামদ, আমার হামদ একটু বেশি পছন্দ না অবভিয়াসলি। না, হাদিস সেটা যাবে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, সেটা ঠিক আছে। আমাদের কোর্সের নাম মোহাম্মদিন, যারা রিপিটেডলি আল্লাহ হামদ করে, প্রশংসা করে। কারেক্ট কারেক্ট, আলহামদুলিল্লাহ, তো ইনশাআল্লাহ হামদ দিয়ে বলি ইনশাআল্লাহ, বাট ইউ নো যে অ্যাকচুয়ালি আমরা এটা বলছি ইনশাআল্লাহ। এখন আহ, যখন হামদের হাটা উচ্চারণ করব, তখন খেয়াল করেন যে আমরা টাচ করব কোথায়? আমরা টাচ করব লোয়েস্ট পার্ট অফ দ্য থ্রোট, তার মানে এক জায়গায় টাচ করতে হবে। ওয়ারাজ বাংলাদেশে যে হাটা আমরা বলি, বাংলা ভাষার হাটা, সেটা অ্যাকচুয়ালি আমাদের কোনো জায়গায় টাচ করে না, সেটা অ্যাকচুয়ালি লাংস থেকে সাউন্ডটা জেনারেটেড হয়। ওকে, সো এই হাটা যখন বলবো তখন আপনারা ট্রাই করবেন যে টাঙের যে লোয়েস্ট পার্টটা সেটা আপনার এপিগ্লোটাসে টাচ করবে। আপনার এটা খেয়াল করা লাগবে না যে এপিগ্লোটিসে টাচ করলো নাকি করলো না, এন্ড হচ্ছে হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে টাচ করবে। এইটা মোটামুটি আপনি যদি টাংটা পিছিয়ে নিতে পারেন এই জায়গাটায়, তাহলে অ্যাকচুয়ালি এটা ও, অটোমেটিক আপনার খেয়াল করা লাগবে না যে এখানে কি আছে না আছে। ওকে, বাট যখনই আপনি লোয়েস্ট পয়েন্ট দিয়ে পিছে টাংটা নিয়ে যেতে পারবেন, টাচ করে হাটা বলতে পারবেন, তখনই অ্যাকচুয়ালি আপনার এই সাউন্ডটা জেনারেটেড হয়ে যাবে।
ওকে, তো আমরা একটু ট্রাই করে দেখি। হা, হা মাশাআল্লাহ, ভেরি গুড। হা 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 হা, হা অনেকেরই হা হচ্ছে, হা অনেকের হচ্ছে না। হা 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 মোটামুটি আলহামদুলিল্লাহ, হা মেজরিটি। আলহামদুলিল্লাহ আমরা হা আবারও আলহামদুলিল্লাহ, আমরা ইনশাল্লাহ আবারও যখন প্র্যাকটিস করব একটু পরে ইনশাল্লাহ ভিডিওতে এসে, তখন আরেকটু ডিটেইলে ট্রাই করবো না। ওকে, সবাই মিলে ইনশাল্লাহ। এইখানে আরো কয়েকটা জিনিস বলে ফেলি, যদি ভিডিওটা আমি জানি না সবাই দেখার চান্স পেয়েছিলেন কিনা। এখানে কয়েকটা অ্যাকচুয়ালি আমরা ছোটখাটো টিপস বলে দিই হায়ের। 1 নম্বর হচ্ছে যে আপনার যদি হা স্টিল জেনারেটেড করতে সমস্যা হয়, যে আপনি এইদিকে থ্রোটটা নিতে পারছেন না, তাহলে হচ্ছে কি আপনি বসে উপরের দিকে তাকিয়ে তারপর হা বলা ট্রাই করতে পারেন। কারণ এই এই কেসে অবভিয়াসলি আপনার গ্র্যাভিটেশন ফোর্স আপনার ফেভারে, ইন দ্যাট কেস টাংটা নিচে দেয়। বা হচ্ছে যে শুয়ে ট্রাই করতে পারেন, তখন আরেকটু ইজিয়ার হয় যে আপনার এই টাঙের এই পার্ট, এই নিচের পার্টটা আপনি এই সাইডে টাচ করাতে পারবেন। যাদের হচ্ছে না, যাদের এখন হচ্ছে আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ওকে, এখন আহ, আমরা তাহলে হায়ের সিফাত গুলোতে চলে যাই। আমরা চিট শিট বের করি। সো ফার্স্টেই আমরা দেখবো হেভি না হালকা, একটু চেক করে দেখি হেভি না হালকা। হালকা হালকা, ভেরি গুড। সো আমাদের ব্যাক অফ দ্য টাং এলিভেটেড থাকছে না, রাইট। কলকলা হবে না, হবে না? হবে না কলকলা হচ্ছে না, ভেরি গুড। বেসড অন সাউন্ড এলongation, সাউন্ডটা কিরকম রাখবো, ধরে রাখবো নাকি শার্প স্টপ করে ফেলবো, সাউন্ডটা স্টপ করে ফেলবো, অর হচ্ছে যে মিডিয়াম রাখবো? হুম রাখাবো লং ধরে রাখবো আমরা। রাখা, তার মানে হচ্ছে ধরে রাখবো সাউন্ডটা, তাই না? এবং এয়ার ফ্লোর উপর বেস করে আমরা কোনটা দেখতে পাচ্ছি? বাতাস বের হবে হুইসপার না, হামস হামস, ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। তাহলে হুইসপার পেলাম আমরা, আমরা পাচ্ছি রাখাওয়া, কলকলা নাই, হালকা লেটার, রাইট। সো এইগুলো ইনশাআল্লাহ আমরা নোট ডাউন করে ফেললাম। হামস এন্ড হচ্ছে রাখাওয়া, তার কি ভাই এটা হালকা হবে না হেভি হবে বললা? হালকা, ভ্যা তার কি হালকা। আচ্ছা ব্যাক অফ দ্য টাং, তার মানে এলিভেটেড থাকবে না। আচ্ছা তো হ্যাঁ এখন তাহলে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের এয়ার ফ্লোটা কন্টিনিউ হচ্ছে, বাতাস কন্টিনিউ হবে, রাইট। এবং আমাদের সাউন্ডটাও ধরে রাখবো। এখন মেজরিটি যে প্রবলেমটা হয় যে আমাদের জাহার এবং হচ্ছে যে অ্যাকচুয়ালি রাখা হয় না, সাউন্ডটাও ধরে রাখা হয় না। তার মানে মোটামুটি একটা বাইয়িনা টাইপের একটা সিচুয়েশন হয়, শার্প স্টপ না হলেও। ওকে, সো মেজরিটিরই অ্যাকচুয়ালি এই জিনিসটা হয় সুকুনে। কিন্তু আমাদের যেটা করতে হবে, সাউন্ডটাও কন্টিনিউ করতে হবে, বাতাসও বের হতে হবে। সো সাউন্ডটা একটু শুনে দেখেন যে কিরকম হয়। আমরা যদি এটা করতে চাই, এবং এভরিডে আমাদের ইনশাআল্লাহ এটা করতে হবে, রাইট। আমরা প্রত্যেকদিন ইনশাআল্লাহ কোরআন পড়বো। তো প্রত্যেকদিন শুরুই করবো বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, রহমান আসছে সেই জায়গায়, রাইট। সো ইনশাআল্লাহ আমরা এটা ফিক্স করার ট্রাই করি, যাতে আজকে থেকে ইনশাআল্লাহ ফিক্স হয়ে যায়। খেয়াল করে দেখেন সাউন্ডটা কিরকম হচ্ছে। রহ, বাতাস বের হচ্ছে, এন্ড হচ্ছে সাউন্ডটা ধরে আছি, রহ। বুঝতে পারছেন কি যে বাতাসটা বের হচ্ছে এন্ড সাউন্ডটা ধরে হুম, আছে? রাহ রহ জি রহ ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড, রহ বারাক। রাহ রহ, রহ রাহ রহ রহমানির রহ রহিম এই তো ভেরি গুড। রহমানির রহিম ট্রিকটা কি এই সাউন্ডটা কন্টিনিউ করার, যে কোনো খাওয়ার ট্রিকটা কি হয়, সেটা হচ্ছে কি যে আমরা কমপ্লিটলি অনেক জোরে প্রেস করে রেখে দিব না। যদি প্রেস করে রাখি অবভিয়াসলি বাতাস আর বেরোতে পারবে না, সাউন্ডটাও কন্টিনিউ থাকতে পারবে না, রাইট। সো আমাদের অ্যাকচুয়ালি হালকা একটু টাচ করে রাখতে হবে, যাতে এখান দিয়ে বাতাসটা বের হয়ে যেতে পারে এন্ড সাউন্ডটাও কন্টিনিউ হয়। আমরা যদি কমপ্লিটলি প্রেস করে রেখে দিই, তাহলে অ্যাকচুয়ালি বাতাস বের হবে না। ওকে, এর জন্য আমরা সফট টাচ করব। ওকে, এর জন্য সাউন্ডটা শোনাবে হচ্ছে
বিসমিল্লাহির রহমানির রহিম। রহ রহ রহ। রাহ মাশাআল্লাহ, রাহ very good, মাশাআল্লাহ, রাহ very good। আচ্ছা, আরো কয়েকটা জিনিস বলে ফেলি। অনেকেরই যে জিনিসটা প্রবলেম হবে, কমন মিস্টেক বাংলাদেশিদের জন্য স্পেশালি, সেটা হচ্ছে যে হাটা হাটা এই জায়গাটায় টাচ না করে একটু উপরে টাচ করবে, বিকজ উই আর নট ইউজ টু ইট, রাইট? সো এই জায়গাটায় টাচ করবে, এইসব এরিয়ায় টাচ করলে মিড, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে যে তাজউইদের ভাষায় জ্ঞান, যদি আমাদের ভাষায় হয়তো মিডল অফ দ্য টাং হতো, কিন্তু অ্যাকচুয়ালি তাজউইদের ভাষায় এটা সরি মিডল অফ দ্য থ্রোট হতো, কিন্তু তাজউইদের ভাষায় এটাকে বলা হচ্ছে যে টপ অফ দ্য থ্রোট, রাইট? সো টপ অফ দ্য থ্রোটে আমরা পরের দিন ইনশাল্লাহ পড়বো যে আমাদের লইন এন্ড হচ্ছে খ থাকে। সো অনেকেরই হা যদি নিচে না আসে, তাহলে যে সাউন্ডটা জেনারেট হবে সেটা হচ্ছে হ এর মতো। ওকে, হ এর মাখরাজের মতো হা এরকম শোনাবে। ডিফারেন্সটা আপনি কিভাবে বুঝবেন? এক তো হচ্ছে যে আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ একটু তাজবিদের নলেজ দিয়েছে তারা শুনেই বুঝতে পারবেন যে আপনার মাখরাজটা নড়ে গেছে। নিজে নিজে আপনি কিভাবে বুঝতে পারবেন? যে হা এর মাখরাজে, যেহেতু এটা এপিগ্লোটিস দিয়ে যখন জেনারেট হয়, তখন হা এর মাখরাজে আপনি অ্যাকচুয়ালি কোনো ভাইব্রেশন জেনারেট করতে পারবেন না। খেয়াল করে দেখেন, হা হ্যাঁ, এরকম জেনারেট করা সম্ভব না। কিন্তু খ এর মাত্রা এরকম একটা স্নোরিং সাউন্ড আপনি জেনারেট করতে পারবেন, রাইট? সো অ্যাকচুয়ালি হচ্ছে যে আপনার আহ, এটা থেকে আপনার বুঝতে হবে যে আপনার মাত্রাটা একটু উপরে চলে আসছে কিনা। আপনার যদি নিচে থাকেন তখন সবসময় একটা স্মুথ সাউন্ডই বেরোবে, সেটা হচ্ছে হা 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 হা। ওকে, স্মুথ সাউন্ড, এখানে কোনো এরকম সাউন্ড আসবে না। ওকে, এখন আহ, এইটা আমরা যদি মোটামুটি পারি তাহলে আমরা চলে যাই হচ্ছে যে নুন সুকুনের পরে বা তানউইনের পরে যদি হা আসে তাহলে কিভাবে উচ্চারণ হবে নুনটা। So আমরা আবার হচ্ছে শিখে যাচ্ছি। নুন সুকুনের পরে আমরা দেখতে যাচ্ছি হা থাকলে কিভাবে উচ্চারণ করব। একটু দেখে বলুন তো যে কোনটার গুন্না মধ্যে। না এটা ভেরি গুড, ইজহারে পাওয়া যাচ্ছে, ভেরি গুড, ভেরি ইজহারে গুড, পাওয়া যাচ্ছে জি। ভেরি গুড। সো ইজহারে পাওয়া যাচ্ছে, তার মানে হচ্ছে নুনটা আমরা ক্লিয়ারলি পড়বো, রাইট? নুনটা, নুন সুকুন যদি হায়ের সামনে থাকে, নুন সুকুন অথবা তানউইন, তাহলে আমরা নুনটাকে ক্লিয়ারলি পড়বো, নুন অ্যাজ নুন, রাইট? কোনো গুণনা ছাড়া। যে কোনো হালাকি লেটারের জন্যই, দ্যাট ইজ যে কোনো থ্রোট লেটারের জন্য আলহামদুলিল্লাহ এটাই প্রযোজ্য যে আমরা ইজহার করবো। এর জন্য আমরা আগেও যখন হা এবং আইন, সরি, হা এবং আলিফ পড়েছি, হামজা পড়েছি, তখন অ্যাকচুয়ালি আমরা এটাকে বলতাম হচ্ছে নুন সুকুনটা পড়তাম হচ্ছে, এখানেও তাই করবো আমরা। সো আমরা অ্যাকচুয়ালি আমাদের নোটসে ফেরত যাই, একটা এক্সাম্পল দেখি, ইনশাআল্লাহ এটা ট্রাই করি আমরা। এটা আমরা এখন ওয়ান হার, রাইট? ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, কোন সূরা এটা? কাউসার, রাইট? إن ثانيك ولا بد. হ্যাঁ, কাউসার সূরা। আলহামদুলিল্লাহ সবাই ইনশাআল্লাহ আমরা এটা পারি। সো খেয়াল করেন যে আমরা ওয়ান হার এরকম পড়বো না, বিকজ গুণ নাই, রাইট? আমরা পড়বো ওয়ান হার, ওয়ান ওয়ান হাফ হার রাইট? one নুনটা half. ক্লিয়ার করবো, এন্ড হচ্ছে ওয়ান গুণনা ছাড়া। হাফ ওয়ান সো আমরা হার পড়ছি আউযু বিল্লাহি One মিনাশ শাইতানির half. রাজিম, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফসল্লি লিরাব্বিকা ওয়ান হাফ One half. ওয়ানহার, One ওয়ান ওয়ান ধরে রাখো, হার রাইট? half. বুঝলাম আমরা সবাই ইনশাআল্লাহ? হাটা একটু আবার একটু বলতে পারবেন কি রে? আমি কনফিউজ হয়ে যাচ্ছি। হার হার
one heart. আর আপনি একটু ট্রাই করেন নিয়ে আসবেন। মাসাল্লি রাব্বিকা ওয়ান হার। না, হা হয়ে যাচ্ছে আপনার। এটা হা, কনফিউজ হয়ে যাচ্ছে হা, আমার জি। এই জায়গাটায় টাচ করতে হবে। হা, হার আর one four হা, হা one বলেন। হা, আর হা, হা হা হা। হা। একটু সমস্যা হচ্ছে আপনার আর এই উপরে জায়গাটা। মনে হয় চন্দ্রবিন্দু আছে নাকি? চন্দ্রবিন্দু আছে মনে হয়। হ্যাঁ। এক্স্যাক্টলি হায়ের উপরে চন্দ্রবিন্দু নাই। না ভাইয়া, যদি চন্দ্রবিন্দু বলি তাহলে আবার নেজাল সাউন্ড চলে আসবে, উইচ ইজ হ্যাঁ। গুণ আমরা যেটা জানি। সো অ্যাকচুয়ালি আপনার হ্যাঁ। যেটা টাচ করতে হবে যে এই জায়গাটা টাচ করতে হবে এই পাশে। সো যদি আপনার আর ডিফিকাল্ট হয় আপনি এটা উপরের দিকে ভিডিও তাকান। দেখাতে পারবেন বা ভিডিও? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি এখনই আসতাম অ্যাকচুয়ালি আমি ভিডিওতে। আমার কনফিউশন লেটস হচ্ছে। ট্রাই, লেটস ট্রাই, নো প্রবলেম। দেখে একটু আচ্ছা good. এখন তাহলে একটু খেয়াল করে হ্যাঁ দেখেন হ্যাঁ যে আমরা যে জিনিসটা করতে চাচ্ছি, আপনারা ট্রাই করবেন যে যতটুকু টাঙের যত নিচে আপনি গিয়ে অপোজিটে টাচ করতে পারবেন। ওকে, আবারও খেয়াল করেন, টাঙের যত নিচে, থ্রোটের যত নিচে গিয়ে আপনি ওই হ্যাঁ পাশে টাচ করতে পারবেন, that would be the হ্যাঁ actual point, হ্যাঁ middle part of the throat, এটা ভুলে যান। ওকে, হ্যাঁ আপনি ভাবেন যে লাস্ট যে পয়েন্টটা আপনি ওই পাশে টাচ করতে পারবেন টাং দিয়ে, সেটা হচ্ছে আপনার হায়ের মাখরাজ। ওকে, হ্যাঁ এখন যাদের ডিফিকাল্ট হবে, আলহামদুলিল্লাহ অ্যাজ আই সেড যে ফ্রম মাই এক্সপিরিয়েন্স, যাদের হয়ে যায় তাদের একবারে হয়, যাদের হয় না তাদের টেক সামটাইমস টেক্স মান্থস ইয়ার্স ইভেন। জাস্ট হচ্ছে যে আপনারা ভয় পেন না, ইনশাল্লাহ সবাই হয়ে যাবে আস্তে আস্তে। যে হ্যাঁ কাজটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে উপরের দিকে তাকান। ওকে, তাহলে এখন গ্র্যাভিটিটা আপনার ফেভারে থাকবে। ওকে, হ্যাঁ উপরের দিকে তাকিয়ে এখন আপনি হ্যাঁ ট্রাই করবেন যে আপনি পিছের সাইডে টাং দিয়ে টাচ করবেন নিচের কিন্তু আমরা সাইডে। হ্যাঁ বলার সময় কি আমি কি আপনি আঙ্গুল দিয়ে টিপতে পারি? হ্যাঁ আঙ্গুল দিয়ে, সরি হ্যাঁ, ও হ্যাঁ টিপতে পারেন কিনা? হ্যাঁ, এইখানে আপনি যদি টাচ করে তারপরে ওইদিকে দিতে পারেন, যে একটা পয়েন্ট সেট করার জন্য। হ্যাঁ, গুড অ্যাজ হ্যাঁ ওয়েল। হ্যাঁ হা, হা, হ্যাঁ হা। হ্যাঁ আর উপরের দিকেও টাচ করে দেখতে পারেন, উপরের দিকে ইয়া করে হা, হা, হা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা হচ্ছে রেগুলার হ্যাঁ আর এটা হচ্ছে হ্যাঁ। ওকে ওকে সো থ্যাংক ইউ। দুইটা পাশাপাশি করি ইনশাল্লাহ, দুইটা পাশাপাশি ট্রাই করি। একটা হচ্ছে হা, যেটা আমরা ইউজুয়ালি বলি, right? বাংলায় যেটা বলি হা, সবাই বুঝতে পারছেন, হা। আর যেটা হামদের হা, সেটা হচ্ছে হা, 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 হা। সাউন্ডের ডিফারেন্স শুনে শুনে বুঝতে পারছেন সবাই ইনশাল্লাহ? হা, হা। হ্যাঁ 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 ভেরি গুড। আমাদের জিব্বাটা পিছিয়ে রাখলে না মনে হয় আরো সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ জিবাটা পিছিয়ে সায়াম ভাই, রাখবেন। হ্যাঁ কাজী। আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই। ওয়াল এই যে হা আর হা, এই এটা মানে কোন হা কোনটা, যে একটু একটু কনফিউজ হয়ে গেছে, আরেকবার একটু বলবেন মানে কোনটা কোনটা হা হ্যাঁ হ্যাঁ, এটা? শিওর, নো প্রবলেম। হা হচ্ছে আমরা আগে যেটা পড়ে আসছি, যে তামার বুতার নিচের পার্টের মতো, রাইট? আমরা কোরআনে চলে যাই তাহলে একটু ইজিয়ার হবে ইনশাল্লাহ। যেমন হচ্ছে এইটা, আমরা এই হাটা অলরেডি পড়ে আসছি, রাইট? এইটা হচ্ছে বাংলাদেশে যে হাটা বলি আমরা, উইদাউট টাচিং এনিথিং। যখন আমরা নর্মালি হা বলি এটাই বলি বাংলায় যখন বলি, রাইট? ওকে, আর হারুন। এইখানে খেয়াল করে দেখি, যেমন হ্যাঁ হারুন ভাইয়ের হা, রাইট? এইখানে যেমন দেখি নাহনু, এই হা আর এই হা ইজ নট দ্য সেম। এই দুইটাই হা, বাট মাখরাজটা ডিফারেন্ট, রাইট? দুইটা প্রপার্টিজও সেম, খালি হচ্ছে মাখরাজটা ডিফারেন্ট। এটা হচ্ছে আহ তাজউইদের ভাষায় যে বটম পার্ট অফ দ্য থ্রোট, মানে হচ্ছে অ্যাকচুয়ালি লাংস থেকে জেনারেট হবে। এইটা অ্যাকচুয়ালি কোনো জায়গায় টাচই করবে না। সো টাং টাচ করে না কোথাও, লিপস টাচ করে না, কোনো জায়গায় কোনো টাচ নেই। হ্যাঁ, বাংলায় যে হাটা বলি আমরা খেয়াল করে দেখি যে হা বলার সময় আমাদের অ্যাকচুয়ালি ওপেন মাউথ, রাইট? কোনো জায়গায় কোনো টাচ নেই। হা, হারুন ভাই, হারুন স্যার, রাইট? এখন এইখানে যখন এই হাটা বলছি, তখন আমাদের একটু কষ্ট করে টাংটা পিছিয়ে নিয়ে লোয়েস্ট পয়েন্টে নিয়ে টাচ করাতে হবে।
ওকে, পয়েন্টটা হচ্ছে লোয়েস্ট পয়েন্টে নিয়ে হ্যাঁ টাচ করতে হবে। হ্যাঁ বাকি যে এরকম সিফাত গুলো দুইটাই কিন্তু সেম। সো কোনোটা নিয়ে আমরা চেঞ্জ করব না, শুধুমাত্র আমাদের মাখরাজটা চেঞ্জ হচ্ছে। ওকে, সো এখন আবার এই হাতে ফেরত আসি, আহ, এই এক্সাম্পলটায় ফেরত আসি, যে এইখানে আমরা যেমন বলছি এই হাটা যদি উচ্চারণ করি আমরা পড়বো হচ্ছে কিভাবে, মুলকাহু, রাইট, মুলকাহু, হু, ওয়াজাদাহু, রাইট। এইটা একটু খেয়াল করে দেখি, যে এইটা যখন পড়ছি তখন আমাদের টাচ করছি আমরা মাখরাজটা, টাংটা, অ্যাকচুয়ালি মাখরাজটা কোথায়, লোয়েস্ট পার্ট অফ দ্য থ্রোট আমরা মাথায় চিন্তা করব। যদি মিডল পার্ট অফ দ্য থ্রোট বাই ডেফিনেশন আমরা চিন্তা করব যে টাং যেখানে লোয়েস্ট যে পয়েন্টটায় অপোজিটে টাচ করতে পারবে সেটা আমরা ট্রাই করছি। ওকে, সো এখন সাউন্ডটা দেখি, নাহনু, ওয়া নাহনু, আহাক্কু, নাহনু আহাক্কু, নাহনু, নাহনু আহাক্কু, নাহনু 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 ভেরি নাহনু আহাক্কু, ওয়াহাক্কু ভেরি আহাক্কু আহনু মোটামুটি কাজী বোঝা গেল কি একটু, আহনু আহাক্কু কাজী বোঝা গেল জি কি? ভাই, জি ভাই, জি, সরি মিউট ছিলাম। নো প্রবলেম, নো থ্যাংক প্রবলেম। ইউ। আমার কিছু প্রায়োরিটির মধ্যে আজকে কাজই হচ্ছে আমার হায়েস্ট প্রায়োরিটি। ও আজকে আমার রাইড, তো আজকে ওর গাড়িতে আমি যাচ্ছি, আমরা যাচ্ছি ইনশাআল্লাহ ইয়াতে দাওয়ায়। তো আজকে ওকে মানে ডিসপ্লিজ করা যাবে না, আই হ্যাভ টু মেক শিওর হি আন্ডারস্ট্যান্ড। গলা ধরে কেন যাবে? হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, সো আমরা একটু ফেরত আসি আবারও। আমরা এখন তাহলে যদি মোটামুটি বুঝতে পারি, অ্যাজ আই সেড, যে অনেকেরই আসবে না এটা একদিনে, and you have to be patient. Okay, এখানে আর কোনো ট্রিক নেই, you have to be patient and persistent. যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, ট্রাই করতে থাকেন, ইনশাল্লাহ একটা টাইম আসবে। ওকে, যাদের হচ্ছে না, আর আলহামদুলিল্লাহ আজকে আমি ফিলই করতে পারছি অনেকেরই হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো ইনশাল্লাহ একটু এগুলো ট্রাই করে ফেলি ইনশাল্লাহ একসাথে। হা, হা হা, হা হি, হি হি হু, হু 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 ভেরি গুড। হা, হি, হু হা, হি, হি হু হা ভেরি গুড। আহ আ, আহ হি, আহ আহ আহ, আহ আহ, আহ ভেরি আহ গুড। উ আহ, ধরে রাখলাম, আহ ওকে, আহ ধরে রাখলাম, বাতাস চলছে, আহ, আহ, আহ 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 ইহ, ইহ ইহ মাখ ইহ ইহ আমি এগুলোকে আমরা যখন দীর্ঘশ্বাস ছাড়ি, আহ ই ও এইগুলা আহ না ভাই, না স্যার, এই আহ ইহ উহ বলার সময় কিন্তু আপনার ইয়া হচ্ছে না, যে যেমন না বলার সময় আমরা না বলতেছি, আমরা বাংলাদেশের হাতা বলতেছি, এইটা জাস্ট টাচ করে বলতে হবে মাত্রাকে, এই জায়গাটায় টাচ করে বলতে হবে আহ। আহ 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 থ্যাংক ইউ। কাস্টমার মাশাআল্লাহ, সুন্দর হয়েছে ইহ মাশাআল্লাহ। আহ ও, ওহ ওহ ও ভেরি গুড মাশাআল্লাহ, মেজরিটি হচ্ছে। এইটা কিভাবে পড়বো কেউ আমাকে বলতে পারবেন? হ্যাঁ মাখ আহ মাহা, মাহা মাখা মাখা মাহা ভেরি গুড, দুইটা মাহা সেপারেট মাখ আমরা বলবো মাহ, মাহা, হেভি হবে এখানে। মাহা, লাইট হালকা। হবে না? মাখা বাট আমরা যেই জিনিসগুলো করছিলাম, যে হামস এন্ড রাফা ছিল, সেটা ধরে রেখে মাহ বলার সময় সেটা করব, তারপরে হা অ্যাড হ্যাঁ করবো। ইয়া বাহ, হা, মাহা হা, মাহা যাতে মাহা আপনি যদি খুব ফাস্ট করে ফেলেন তাহলে মনে হবে অ্যাকচুয়ালি জাস্ট একটাই হা আছে, মাহা এরকম, রাইট? লাইট হচ্ছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, দুইটাই সবসময় লাইট হবে ভাই, স্যার, এটা সবসময় হচ্ছে যে হা অলওয়েজ লাইট, ওকে, কখনোই হেভি হবে না। মাহা আর মাহা যেটা আরেকটা জিনিস আমরা প্র্যাকটিস করি সেটা হচ্ছে কি, নুন সুকুন যখন থাকে হায়ের সামনে, তখন নুনটা কিভাবে উচ্চারণ করতে হয়, এই কেসে খুবই সিম্পল, সেটা হচ্ছে ইয়ার। So আমরা করবো unheard ওয়ান হা, One heart, one heart, আর one ওয়ান heart,
وانحر ওয়ান والنحل করে রাখবো না, because হচ্ছে ওকে। وانحر এইটা রিলেটেড কারো কোনো কোয়েশ্চেন্স আছে نعم রিলেটেড? الحمد لله الحمد لله নো এটা আলহামদুলিল্লাহ, ভেরি একটা গুড। ভিডিওটা বড় উপকার হয়েছে, ওই ওই রকম প্রত্যেকটা লেটার ভিডিও পেলে পরে কাজ হতো। কালকে যে ভেরি ভিডিও গুড, সেটা ইনশাআল্লাহ, কাজ ما হতো। شاء الله ما شاء الله ভেরি গুড। এইটা মেইনলি হচ্ছে যে দ্য ক্রেডিট গোস টু আতাহার, কারণ ও মেইনলি এগুলো সাজেস্ট করে। আমি মাঝে মাঝে মনে হয় যে এগুলো একটু বেশি কনফিউজিং হতে পারে, আমি অন্যান্য গুলোর জন্য দেই না, বিকজ অন্যগুলোতে লাগার দরকার নেই, কিন্তু এই হা অ্যান্ড স্পেশালি ফর হা, বদ, আইন, খ, আহ, গইন, এগুলোর জন্য আই ফিল যে ডেফিনেটলি আমাদের সবার এটা হেল্প হয় আর কি, কারণ অ্যাজ আই সেড এটা একটু ডিফিকাল্ট আর কি এই কয়েকটা লেটার আমাদের জন্য। বাট ইনশাল্লাহ পরের বার এটাও ট্রাই করবো যে ইনশাল্লাহ সবগুলোর ভিডিও দেওয়ার ট্রাই করবো। কারণ আমরা অনলাইনে অনেক ভার্সন পাই, তো তো হ্যাঁ কোনটা হ্যাঁ, সঠিক এটা আমরা জানি না। সো আপনাদের এখান থেকে আসলে আমরা বুঝবো দিস ইজ অথেন্টিকেটেড, সো উই ক্যান ফলো দেম অন। ইনশাআল্লাহ আঙ্কেল। আর কালকে এটা আমি করেছি, এখন আমার মোবাইল যেখানে হাত দিয়ে খালি এইসব আসে, আমি ما شاء الله ما شاء الله বিপদে আছি। আল্লাহুম্মা আমিন। না, খুব আমি সবসময় অ্যাপ্রিসিয়েট করি, আই গেট এনকারেজ ফ্রম ইউ আঙ্কেল, যে আপনি মাশাআল্লাহ অনেক টাইম দেন। ما شاء আর الله এটার ক্ষেত্রে আঙ্কেল যে এই অ্যারাবিক 101 এর যেই মখরাজের ভিডিওগুলো আছে, দোজ আর প্রিটি মাচ দ্য বেস্ট আমি বলবো। ওগুলো আপনি নির্দ্বিধায় ফলো করতে পারেন, যে এই পার্টিকুলার যে ইয়াটা, এটা মনে হয় অ্যারাবিক 101, আমি যদি ভুল না করি, এদের যে কোনো ভিডিওর মখরাজের স্পেশালি এটা মোটামুটি বেস্ট। সো আপনি ওইটা যে কোনো গুলোই ফলো করতে পারবেন ওদের। ওকে, মাশাআল্লাহ, আচ্ছা, ইনশাআল্লাহ। এরপরে তাহলে আমরা আইনে চলে যাই। আইনের ক্ষেত্রে একই জিনিস, ওকে, যে আমাদের মাখরাজটা সেম, ওকে, হায়ের মতোই, হা এবং আইন মাখরাজ সেম। এর মানে হচ্ছে আমরা যেটা আগেও বলেছিলাম যে মাখরাজ যদি সেম হয় তাহলে সিফাত একটা না একটা ডিফারেন্ট থাকতেই হবে, কারণ দুইটা মাখরাজ দুইটা সিফাত, মানে সবগুলো সিফাত সেম হতে পারবে না অ্যারাবিক লেটার্সে, রাইট? সো আমরা একচুয়ালি চেক করে দেখি যে তাহলে সিফাতের ডিফারেন্সটা কোথায়। আহ আমরা সিফাতের শীতে চলে আসি। তাফখিম, তারকিক এর মধ্যে এটা কি হেভি না হালকা? নঈম ভাই বাদ দিয়ে কেউ বলেন, কারণ নঈম ভাই সবসময় আনসার করছেন আলহামদুলিল্লাহ। হালকা حلقة ভেরি গুড। কারণ হচ্ছে হেভির মধ্যে নাই, কলকলা হবে না, হবে না, قلقلة নাই নাই নাই। হবে না। এখানে খেয়াল করে দেখি তো, সাউন্ড এলংগেশনের উপর বেস করে সাউন্ডটা কি লং হবে, কন্টিনিউ করবে, নাকি সাউন্ডটা হচ্ছে যে মিডিয়াম থেমে যাব আমরা, নাকি হচ্ছে যে শার্প স্টপ করবো। নাই মিডিয়াম এখানে মিডিয়াম এখানে নাই এখানে ভেরি গুড। সো মিডিয়াম অ্যাকচুয়ালি লিন ওমরের মধ্যে তার মানে হচ্ছে যে আমরা মিডিয়াম থামবো, ওকে। জি আর এইটায় বেসড অন এয়ার ফ্লো কি হবে? এটা জাহাজ বাতাস নাই জাহার জাহার জাহার, তার মানে বাতাস বের হচ্ছে না। তো খেয়াল বাতাস করে নাই দেখেন হায়ের সাথে যে ডিফারেন্স গুলো, এক হচ্ছে হা ছিল খাওয়া, সাউন্ডটা কন্টিনিউ করছিলাম, এইটা মিডল অফ দ্য ওয়ে বন্ধ করে দিতে হবে, আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো না, আবার খুব ফাস্ট স্টপও করতে পারবো না, রাইট? সো আমরা এটা নিয়ে একটু দেখবো। আর সেকেন্ডলি হচ্ছে এয়ার ফ্লো হবে না, আগে যে এয়ার ফ্লোটা হচ্ছিল হায়ের ক্ষেত্রে এটা এখন হবে না, রাইট? সো জি আমরা ফেরত যাই এখানে, এইভাবে আমরা হচ্ছে না হুদু পড়া ট্রাই করব, ওকে। খেয়াল করি এইটা ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট পার্ট তাজউইদের মধ্যে, ওকে, স্পেশালি বাংলাদেশিদের জন্য, ইফ নট দ্য মোস্ট ডিফিকাল্ট, আমি বলবো টপ 2-3 এর মধ্যে অলওয়েজ ইটস দেয়ার, যে এটা মোটামুটি পারে বাকিগুলো সব তার হয়ে যায় আলহামদুলিল্লাহ, ওকে। সো এই পার্টটা একটু খেয়াল করি আমরা, হ্যাঁ। কমন মিস্টেকস গুলো কি কি হবে সেগুলো আমরা বলি, তাহলে আপনারা একটু ভালোভাবে বুঝবেন যে কিভাবে পড়তে হবে, ওকে। যেমন হচ্ছে অনেকের এই জায়গায় শার্প স্টপ হবে, সো আমাদের হামজার সাথে মিশে যাবে, ওকে। অনেকেই পড়ি আমরা ইয়াকা না'বুদু, ইয়াকা নাবুদু না'বুদু যদি পড়ি তাহলে অ্যাকচুয়ালি এটা হামজা হয়ে গেল,
রাইট, হামজা শার্প স্টপ, রাইট। জি আবার অনেকক্ষণ ধরেও রাখতে পারবো না, আমাদের মাঝামাঝিতে একটা স্টপ করতে হবে। এর জন্য আমরা পড়বো হচ্ছে না, না। এখন খেয়াল করে দেখি যে আবারও এখানে আরো কি কি টিপিক্যাল মিস্টেকস হবে, কমন মিস্টেক। সেটা হচ্ছে অনেকের কলকলা হয়ে যাবে, যে কলকলা এখানে নাই, রাইট। আমরা একটু আগে দেখলাম যে আইন কলকলা লেটার্স এর মধ্যে নাই। সো যখনই আপনি এই একটুক্ষণ গিয়ে বন্ধ করতে চাইবেন সাউন্ডটা, না, না, এরকম, তখন হচ্ছে অনেকেরই হয়ে যাবে না, না, একটা কলকলার মতো, বা হচ্ছে একটা আইনের উপরে ফাতহা আছে এরকম সাউন্ড চলে আসবে। তো অনেকেরই হয়ে যায় ইয়াকা না'বুদু, না'বুদু, এরকম হয়ে যায়, কিন্তু হবে হচ্ছে না'বুদু, না'বুদু। না ডিফারেন্সটা খুবই সাটল, না বোঝা কি যাচ্ছে মোটামুটি? জি না বুঝু সো ফার্স্ট জিনিস, এক, আপনি মাখরাজ মিস করতে পারবেন না, মাখরাজে থাকতে হবে। ওকে, তার মানে এই জায়গায় টাচ করতে হবে। আপনি যদি কোনো জায়গায় টাচ না করেন তাহলে অ্যাকচুয়ালি হামজা হয়ে গেল, ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে আমরা স্টিল ফাস্ট স্টপ করতে পারছি না। থার্ড হচ্ছে যে আমাদের মেক শিওর করতে হবে যে একটা ফাতহা বা হচ্ছে যে একটা কলকলা যাতে না আসে। ওকে, সো আমরা ট্রাই করি কিভাবে সাউন্ডটা হবে, আমরা ইনশাল্লাহ ট্রাই করি। না, না বুদু, না না বুদু, না'বুদু না না'বুদু না ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। না সো বুঝু ফার্স্ট যে জিনিসটা আমাদের কিন্তু আবারও খেয়াল রাখা লাগবে, যেটা আমি বারবার বলছি, যে মাখরাজে টাচ করা লাগবে। ওকে, মাখরাজে টাচ করতেই হবে, নয়তো আইনের সাথে হামজার সাথে মিশে যাবে, এন্ড দ্যাটস এ মেজর এরর। কারণ হচ্ছে দুইটা ইয়া যদি আপনার মিশে যায়, এক হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি মেজর এরর হয়ে গেল, কারণ আপনি হরফটা ডিস্টিংগুইশ করতে পারবেন না, রাইট। সো এইটা ফার্স্ট অফ অল আমাদের মেক শিওর করতেই হবে। তারপরে আপনার যে কলকলা এন্ড হচ্ছে যাতে একটা ফাতহার মতো না হয়ে যায় সেটা আমাদের মেক শিওর করতে হবে। সো আমরা পড়বো হচ্ছে না বুদু, না বুদু না ভার্সেস, না এখানে বুঝু যদি একটা নায়ের পরে হামজা সুকুনে থাকতো তাহলে কিরকম খেয়াল করেন, না, না, এরকম করতাম আমরা, তাই না? মুমিন যেরকম করি, বা হচ্ছে যে তা মরুন, তা, এরকম করি, রাইট। কিন্তু এখন আমরা পড়ছি কিভাবে খেয়াল করেন, একটু ডিস্টিংগুইশ করার ট্রাই করি, যেহেতু এই দুইটা মিশে যায় মাঝে মধ্যে অনেকের। সেটা হচ্ছে না বুদু, তা মরুন, তা মরুন, না বুদু। না বোঝা যাচ্ছে ডিফারেন্সটা? তা, না। জি ওকে, জি তা'লামুন, তা'লামুন, আইন পড়লাম না হামজা পড়লাম? হামজা তা'লামুন, আইন, আই ভেরি আই তা তা, তা তা'লামুন। তা আর তা'মুরুন, হামজা হলো হামজা, ভেরি গুড। তা, তা, মরুন বোঝা গেল মোটামুটি? মরুন নাও এইটা একটু ডিফিকাল্ট হয়, ওকে, বাট ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করতে করতে চলে আসবে। ওকে, আহ, এখন আহ, যদি নুন সুকুনের পরে আসে সেটা একটু দেখে ফেলি আমরা। নুন সুকুনের পরে আসলে আবারও চিটচিটে আমরা চলে যাই। নুন সুকুনের পরে যদি আহ, আইন ওইটা ওই থাকে, ঝর্ণা ভাইয়া ওই যে ঝালাকি ভেরি গুড, হালকি লেটার, জি হালাকি লেটার বা হালকি লেটার, দ্যাট ইজ হচ্ছে যে ছোট লেটার, যে কোনো ছোট লেটারের জন্য হচ্ছে ইজহার। তার মানে যদি আইনের আগে নুন সুকুন অথবা তানউইন থাকে তাহলে আমরা হচ্ছে নুনটাকে ক্লিয়ার নুন করবো, রাইট। সো এর জন্য যখন আমরা হচ্ছে সূরা ফাতিহার মধ্যে আনআমতা আলাইহিম পড়ছি, তখন খেয়াল করে দেখেন আনআমতা এইভাবে পড়ি না, রাইট। আমরা পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আনআমতা, আনআমতা, ক্লিয়ার, রাইট, জি আন ধরে যাচ্ছি না। সো
আলহামদুলিল্লাহ যে এইটাও ইনশাল্লাহ আপনাদের বোঝার কোনো সমস্যা হওয়ার কথা না। স্পেশালি আমরা জানি যে গুণ থাকলে আমাদের নুনটা কালার কোডের ক্ষেত্রে গ্রিন থাকে, এখানে যেহেতু গ্রিন নাই এটা দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের আহ গুণনা হচ্ছে না, রাইট? সরি, 1 মিনিট একটু টাইম দিলাম। ওকে, সো এখন আমরা একটু আইনটা প্র্যাকটিস করি। খেয়াল করেন যে আমরা যে সিফাত গুলো বললাম তার উপর বেস করে আমাদের কিন্তু আহ বাতাস বের হচ্ছে না, তাই না? সো আমরা এখন পড়বো আ আ আহ, এরকম না, কিন্তু এরকম বাতাস বের হচ্ছে না। যে বাতাসটা অ্যাকচুয়ালি মুখের মধ্যে কন্টেন্ট থাকবে, ওয়ারাজ হা বলার সময় আমরা একটা ফোর্সফুলি বাতাস বের করছিলাম, রাইট? হা 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 বাতাস বের হচ্ছিল। আ এটাই বাতাস বেরোবে না, রাইট? আ ই ও, আ ই ও, আ ই ও, আ ই আ ও। ই ও গুড। আ ই ও। আ ই ও। গুড, ভেরি গুড, মাশাআল্লাহ। আবারও ট্রিকটা এখানেই যে আপনি ট্রাই করবেন যে আপনার টাংটার পিছের পার্টটা যত আপনি লোয়েস্ট যে পার্টে টাচ করাতে পারবেন, ওকে, লোয়েস্ট যে পার্টে টাচ করাতে পারবেন। অলদো বাই ডেফিনেশন থিওরিটিক্যালি মিডল অফ দ্য থ্রোট, কিন্তু আমরা ধরে নিব যে লোয়েস্ট যে পার্টে আমরা টান দিয়ে অপোজিট সাইডে টাচ করতে পারবো। ইনফ্যাক্ট হচ্ছে ইভেন্চুয়ালি সেটা অ্যাকচুয়ালি এপিগ্লোটিসকে টাচ করবে, এবং সেটা অ্যাকচুয়ালি এপিগ্লোটিস টাচ করবে অ্যাকচুয়ালি আপনার অপোজিট সাইড অফ দ্য থ্রোটে। ওকে, তো আ রি ও, আ ই ও। আ আ ই ও আ আ আ আ আ ই ও। ই আ ও আ ই ই ও। ও ভেরি গুড। আ রি ও, আ আ ই ই ও ও আ আ ই ই ও ও। আ ই ও আ আবার ই টিপস ও সিমিলার, যারা কঠিন হবে শুয়ে ট্রাই আ করতে ই পারেন ও বা মাথা উপরের দিকে নিয়ে ট্রাই করতে পারেন, আ রাইট? মাথা ই উঁচু করলে ভালো ও লাগে। আ ই ও ভেরি গুড। আ হ্যাঁ, এটা দিয়ে স্টার্ট করেন, আস্তে আস্তে দেখবেন যে নর্মালিও পারবে। আ ও ই ও মাথা আ উঁচু করেই করতে হবে ও কয়েকবার। হ্যাঁ, অবশ্যই, এটা গুড, ইনশাআল্লাহ। Yeah. গুড আফটারনুন। আ 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 ই ই ই ই অ্যাকচুয়ালি এটা কোয়াইট ডিফিকাল্ট, আপনারা ইনশাআল্লাহ না দিয়ে ট্রাই করবেন, নাটা একটু ইজিয়ার হয়। তো আমরা ট্রাই করবো, বা তা দিয়ে ট্রাই করি, তা ইজ ইজিয়ার, ওকে, ইনশাআল্লাহ। কারণ আ আর আইনের মাত্রা কাছাকাছি, এই জন্য Okay. ডিফিকাল্ট। তা আমরা তা দিয়ে চেষ্টা করি। তা 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 here, তা 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 here, তি তো But to, টিটা তো একটু কঠিন হচ্ছে, ডিফিকাল্ট হচ্ছে সিয়াম। তি এই হ্যাঁ বাকিগুলো যে হচ্ছে না এটাই আমি সারপ্রাইজ হচ্ছি, অ্যাকচুয়ালি সবগুলোই হওয়ার কথা। না বলে ওই টিটা এটা ডিফিকাল্ট মোর হচ্ছে। ডিফিকাল্ট, হ্যাঁ হ্যাঁ, তাটা এটা আসতেছে কিন্তু টিটা গলা থেকে আসা সমস্যা হয়। আসে না, হ্যাঁ হ্যাঁ, ক্যাচটা দিয়ে অলওয়েজ ডিফিকাল্ট হয়। তো আমরা আরেকবার শুধু তাহলে, যদি কোনোটা না হয় তাহলে ফার্স্টে শুধুমাত্র হামজা দিয়ে ট্রাই করবেন, ওইটা ইউজুয়ালি সবচেয়ে ইজিয়েস্ট হয়। একবার ওইটা হলে তারপর বাকিগুলো আস্তে আস্তে আসবে, অসুবিধা নেই। তো আমরা শুধুমাত্র এইটা স্টিক থাকি, হ্যাঁ, আমরা তা দিয়ে রিপ্লেস করি। তা 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 মেক তা শিওর যে টাচ করা যাবে, ওকে, তা টাচ করবে। তা তা বুঝুন, কারেক্ট? তা তা বুদুন, ভেরি গুড, ইয়া। তা 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 অনেকেরই একটু উপরে টাচ করছে, হ্যাঁ, তা এই জায়গাটায় গিয়ে টাচ করছে। খেয়াল করেন যে লোয়েস্ট পার্ট যেতে পারবেন ইনশাল্লাহ। তা 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 তা
Good. Ta. ব্যাক অফ দ্য টাংটা আবার দু একজনের এলিভেটেড হয়ে যাচ্ছে, তো ওটা Ta. একটু মেক শিওর এলিভেটেড হবে না। হ্যাঁ? Ta. তা Ta. তা Oh. Good. Oh. দিয়ে Here. তো Oh. Do. Do. তা দিয়ে তো Da. Ti. Do. মা আ Ma. মা Ma. 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 আন আমতা An. Amta. আন আমতা An. আইনের মধ্যে An. Amta. আন আমতা An. আনআমতা ভেরি An. গুড। Amta. An. Amta. কাজী ভাই আইনের উপরে যদি মাদ থাকে, মানে চার ইয়ে, যেটা বাংলা হয় চার আলিফ বললে, তাহলে কেমন করে পড়তে হবে? যেমন এরকম। La. হ্যাঁ, Correct. হ্যাঁ, মানে তাহলে আমরা ওই বলবো আ প্রেসিংটা কি আ এই যে প্রেসিংটা, এই যে এটা এটা কি পুরাটা সময় ধরে রাখতে হবে নাকি? না মানে না না Artı না, tutun. La কারণ artı tutun. তোমার অ্যাকচুয়ালি বাকিটা তো আ- হামজা, রাইট? হ্যাঁ, হ্যাঁ, তোমার শুধুমাত্র আইনের স্টার্ট হবে, তারপর হামজা। যে কোনো লেটারের ক্ষেত্রেই খেয়াল করো, যদি তাও তুমি চিন্তা করো, তাহলে কিন্তু তা সবসময় কিন্তু ধরে রাখতে হচ্ছে না, খালি এটাকে এলংগেট করছো হামজাটা দিয়ে, রাইট? তো সিমিলারলি আইন একবার ছেড়ে দিয়ে তারপরে তুমি এলংগেট করবা, সেটা নর্মাল হামজা। সিমিলারলি তি, খেয়াল করে দেখো যে তুমি তি এর মাথায় যে কিন্তু টাচ করে বসে নাই, সেটা বলতে তুমি এলংগেট করতেই পারবা না, রাইট? সো এইখানে তোমার সিমিলার, এই একবার আইনটা টাচ করে গলাটা এখানে টাচ করে তারপর ফেরত আসবে, ফেরত আসলে তারপরে হচ্ছে যে তারপর তুমি এলংগেট করতে থাকবা একইভাবে রু রু রু, রাইট? জি গুড। ভাই, বুঝছি। হ্যাঁ, ওকে, আলহামদুলিল্লাহ। সো প্র্যাকটিসে যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে যে আজকে আরেকটা আহ আহ, কোরআনের আয়াত একটা প্র্যাকটিস করে ফেলি। নঈম ভাই আজকে সবার আগে আসছেন, তো নঈম ভাই ইনশাআল্লাহ আপনি একটা পেজ সাজেস্ট করতে পারেন। 56. ভেরি গুড। তাহলে আমরা ফার্স্ট আয়াতটা একটু দেখে ফেলি, দেখি যে আমরা এখান থেকে কি কি ইউজ গুলো রিভিউ করতে পারি। ওয়াইউকাল্লিমুন, এখানে আলহামদুলিল্লাহ কোনো মাদ নেই, সো এখানে মাদ দিব না। এইখানে নুনটা কালার করা কেন? গুন্না। গুণ না, সো একটু ধরে রাখবো, রাইট? তারপরে নুনের পরে একটা মাদ আছে, অবভিয়াসলি মাদ আসলি, দুই। এরপরে খেয়াল করি ফি, যদি এখানে এন্ড করতাম আমি, তাহলে ফি কত মাদ হতো? 4. Stop করলে নাকি? স্টপ করলে, ওয়াক করলে Stop করলে এখানে তো দুই হরফ তো ফি। দুই, এক্স্যাক্টলি ফি। Correct. কিন্তু যেহেতু আমরা কন্টিনিউ করছি, তখন কি আমাদের মাদ থাকবে? Feel. does ফি ফি না না মাদ থাকছে না, রাইট? তার মানে হচ্ছে ফিল করবো আমরা, ফিল এভাবে করবো না, ফিল করবো, এটা সবাই জানি। হামজাতুল ওয়াসল যখন অ্যাড করা হয় তখন এটা আমাদের মাদটা তখন বাদ চলে যায়, রাইট? সো আমরা করবো ফিল। আমরা যখন লিলাফি বলি লিলাফি কারেক্ট। ফি হচ্ছে দুই, এইটা যেহেতু কানেক্টেড হচ্ছে না, তখন ইয়া, যে আপনার দুই পড়তে হবে। কিন্তু যখন আপনি হাদাল বাইট করছেন, যাতে মাদ ছিল সেটা বাদ চলে যাচ্ছে। না আমি বলছি আমরা যখন লিলাফি কুরাইশ বলি এই ক্ষেত্রে ফিটা তো যদি আমি লিলাফি যে থাইমা যায় তাহলে দুই হচ্ছে, কিন্তু বাট লিলাফি কুরাইশ যখন বলে যাই তাহলে তো এখানে আর থাকছে না। তখন হামজাতুল ওয়াসল দিয়ে কানেক্টেড না, আমরা যাচ্ছি ইনশাআল্লাহ ওইখানে। ওকে থ্যাংক যেমন হচ্ছে ধরেন যে এখানে কানেক্টেড না যেহেতু, ও আচ্ছা, এই ফি তো এটাই না, ইলাফি, এটা অ্যাকচুয়ালি ফি না, এটা ইলাফি, হ্যাঁ। সো এখানে ফি নাই অ্যাকচুয়ালি, সো এখানে সবসময় দুই, এখানে থেমে গেলে হচ্ছে ইলাফ, এইভাবে পড়তাম, রাইট? লাফ করতাম, হ্যাঁ। ফি এইটা না অ্যাকচুয়ালি, জাস্ট। আচ্ছা, আমরা আবার 56 এ ফেরত যাই।
সো এখানে যেটা বলছিলাম যে আমাদের যদি ফিতে ওয়াকফ করতাম তাহলে 2 দিয়ে করতে হতো, কিন্তু আমরা কন্টিনিউ করলে অ্যাকচুয়ালি মাদটা আমাদের ড্রপ করব, আমরা করে যাবো ফিল মাহদি, এভাবে করবো। মাহ এর ক্ষেত্রে আমরা জানি হায়ের যেই আহ থামার সময় যে রুলিং গুলো, এটা খেয়াল রাখতে হবে যে স্পেশালি 4টা লেটারের ক্ষেত্রে আমাদের খুব বেশি প্রায়োরিটি দিতে হয়। আজকে যে 2টা লেটার শিখলাম, আইন আর হা, অ্যান্ড হা আর হামজা, এই 4টা লেটার স্পেশালি সুকুনের সময় খুব ভালো করে খেয়াল করতে হয়, নয়তো অন্য গুলো লেটারের সাথে মিশে যেতে পারে। তো সেই ক্ষেত্রে লাহানজালি হয়। বাকি লেটার গুলোর ক্ষেত্রে কিন্তু সিফাত গুলো একটু এদিক সেদিক হলে সুকুনের সমস্যা হয় না, কিন্তু এই 4টা আপনার খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। ওকে, হা, হালাকি লেটারের 4টা গুলো আর কি, যে হা, হামজা অ্যান্ড আইন আর হা। তো আমরা এখানে পড়বো হচ্ছে মাহ, মাহদি। সিমিলারলি ওয়াকাহলাউ, এখানে যদি মাদ করতাম তাহলে কিভাবে করবো আমরা? ওয়াকফ করতাম, সরি। وكحلا ভেরি গুড, মাশাআল্লাহ। কে বললেন এটা? রেজা ভাই? رجع মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, ভেরি গুড। সো এটা হচ্ছে আমাদের মাদ রিওয়াজ, এর জন্য ওয়াকাহলা 2 মাদ দিয়ে শেষ করতাম, রাইট? কিন্তু কন্টিনিউ করলে আমরা কিভাবে করবো? كلام لو ومينا ওয়াহ ওয়াকাহলাউ, লাউ কেন করছি? কারণ ওয়াতে অ্যাকচুয়ালি আমাদের গুণনা হয়ে যাচ্ছে, 2টা ইদগাম হয়ে যাচ্ছে, রাইট? তো আমরা করছি ওয়াকাহলাউ ওয়ামিনাস। সদের আমাদের সিফাতগুলো কি কি যদি কারো মনে থাকে ধরে রাখতে হয়? হামস এন্ড হচ্ছে রাখাওয়া, এয়ার ফ্লো এন্ড হচ্ছে ধরে রাখা, রাইট? সাউন্ডটা ধরে রাখা। সো ওয়ামিনাস, ওয়ামিনাস, প্রথমে সটা শেষ করে তারপর আবার সল হলো সলি, রাইট? সো এখানে এই সতে হচ্ছে 2। এই হিনটা এন্ড করবো কিভাবে? কত মাদ থাকবে? 4 شعر 4 4। দিয়ে, হ্যাঁ। ভেরি গুড। شعر চার চার صادقين সলিহিন। সো أريد بال আর ভেরি গুড, মাশাআল্লাহ। সো 4 দিয়ে শেষ করবো। সো আমরা এই আয়াতটা পড়ি, দেখেন যে মোটামুটি মেক সেন্স করে কিনা। আউযু বিল্লাহি بسم الله الرحمن الرحيم মিনাশ শাইতানির রাজিম। ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين. ওকে, এটা অনেকেই মিস যাচ্ছে। কাহলাউ, এটা অনেকে মিস যাচ্ছে। তো এইগুলো একটু খেয়াল করবেন আপনারা সবাই, ওকে, যাদের মিস যাচ্ছে। এরপরে আমরা একটু আরো কয়েকটা জিনিস দেখে ফেলি ঝট করে। যেমন এইখানে আমরা কিভাবে থামবো? শার্প স্টপ হবে। শার্প স্টপ, বাসা, ইয়া সরি, ইয়াশা। ভেরি গুড। পারলে খবর দিয়ে মা ইয়াশা, রাইট? লাবার সহ যদি পারা যায়। ওকে, এন্ড এই লফজুল জালালাটাকে আমরা কিভাবে পড়বো? الله والله والله আল্লাহ والله الله والله পিছনে قال অফ করছে কেন? كذلك। হবে না, على كذلك কাজা اه ليكي আল্লাহ লিখি কাজল লিখি লা কাজা তাহলে কি লিখ করবো? লাম কাজল হেভি হালকা, এখানে হালকা হবে। হালকা হালকা হবে। ভেরি গুড। কেন হালকা হচ্ছে? কারণ যেহেতু যদি এখানে আপনার সামনে كسرة কাজটা, এর জন্য হালকা। হেভি হয় কখন? যখন কাজটা বাদে অন্য কিছু থাকে, রাইট? কাজটা থাকলে হালকা, বাকি সবসময় হেভি। হেভি হবে। লাম জালালায় মাদ হবে না? হবে না? হবে তো আমরা কি কাযালিকিল্লাহু করবো নাকি না না মাদ হবে লাহু করবো? আল্লাহ কাযালিকিল্লাহু এরকম করবো নাকি কাযালিকিল্লাহু? কাজালিক মাধ্যমে كذلك الله ভেরি গুড, আল্লাহ লফজুল জালালায় সবসময় আল্লাহ নাম যেখানেই থাকবে সেখানে আমরা মাদের সাইন থাকুক না থাকুক, আমরা হচ্ছে হেভি হোক লাম, হালকা হোক, ইররেসপেক্টিভ অফ এনিথিং, সেকেন্ড লামটা সবসময় হচ্ছে মাদ সহ করতে হবে। ওকে, তো আমরা এখানে করবো কিভাবে? قال كذلك الله
কাযালিকিল্লাহ লা, right? Very লাহ good. yeah. Okay. ইজা দুই আমরা জানি, এটা আমরা টাইম স্পেন্ড করছি না। ইজা কদ, এইটা কত পড়বো? এটা চার ফোরকা চার। যদি এখানে ওয়াকফ করি তখন কত পড়বো? দুই 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 দুই। ভেরি গুড। সো আমরা যদি কন্টিনিউ করি আমরা করবো ইজা কদ ইজা আমরান ফাইন্নামা, রাইট? যদি থেমে যাই তাহলে বলবো ইজা কদ, ইজা কাদা রাইট? ওয়াদা এইখানে কিরকম পড়বো কে বলবেন? লাহু True. কুন lahu ফায়াকুন kun ফায়াকুন ভেরি গুড। দুই দিয়ে পড়লাম। এর নামটা কি কারো মনে আছে? মনে রাখা মাস্ট না, জাস্ট যদি কারো থাকে। ইলা সুবরা সিলা সুগরা সুগরা সিলা সুগরা। ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। তো সিলা সুগরা, এর জন্য আমরা দুই পড়বো। যদি এখানে আমাদের থামতে হতো তাহলে আমরা কি করতাম? লাহ লাহু লাহ লাহ ভেরি গুড। লাহ তো আমরা করতাম হচ্ছে ইন্নামা ইয়াকুলু লাহ, রাইট? কিন্তু এখন আমরা করবো ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, রাইট? বাট আমরা যদি আবার রিপিট করি সিয়াম লাহ বলে আবার যদি শুরু করি প্রথম থেকে, তাহলে লাহু আবার পড়তে হবে। হ্যাঁ, কন্টিনিউ করলে তখন না। গুড। এইখানে আমরা কেন এই নুনটা গ্রিন কালার? এটা হচ্ছে গুন্না হবে। গুণ না। সো এখানে আমরা থেমে থাকবো। সো আমরা করছি কুন ফায়াকুন, কুন ফায়াকুন রাইট? ধরে রাখলাম নুনটাকে। এইখানে যদি আমি মাছ করতাম, সরি, ওয়াকফ করতাম, তাহলে কিভাবে পড়তাম? কুন কোন লাহু কুন লাহু, গুন্না হতো না ক্লিয়ার নুন। ভেরি গুড। কোনো গুণা নেই। ভেরি গুড, রাইট? জি ফায়াকুন, এই কুনটা কতক্ষণ এখানে স্টপ করলে আমরা কতটুকু করবো? চার 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 চার। ভেরি গুড, চার আমরা চার ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি গুড। ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড কুন ফায়াকুন। এক্স্যাক্টলি। ফায়াকুন সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? বলো যে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তাই ক্রিয়েট করেন, রাইট? ইজা কদা আমরান, যখন আল্লাহ তার আমর ডিক্রি করেন তখন ইন্নামা ইয়াকুল, তখন তিনি বলেন হচ্ছে লাহু কুন, বি এন্ড জাস্ট ইট। হাও হ্যান্ড হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, সো আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে এইটা মোটামুটি করতে পারলাম। এইটাই আমরা চলে আসি এখানে একটু দেখি এইটা কিভাবে পড়বো। আচ্ছা, এইখান থেকে আসি, বানি ইসরাইল থেকে আসি। বানি কত পড়বো? বানি চার চার বানি ইজ চার। তারপর ইসরাইলা, কত রা পড়বো? চার ইসরাই চার হবে চার র হেভি র heavy হবে এখানে হেভি হবে হেভি হেভি এখন যদি আমরা থেমে যাই এখানে কি করবো? কত পড়বো মান? বানি বানি দুই করবে দুই বানি দুই। হ্যাঁ, এইখানে যদি থেমে যাই কত পড়বো? এটাও দুই হবে। না, না, স্টিল চার, র কারণ চার হচ্ছে আনএফেক্টেড। ওকে ওকে আমরা ডিস্টার্ব করছি না। সো চার হবে। তো চার হচ্ছে এখানে। রাইট, রাইট। স্টিল এখানে চার থাকছে, এটা আনএফেক্টেড, এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবলই হচ্ছে না, কারণ এন্ড অফ দা ইয়া নাই এখানে, রাইট? Right. এরপরে আসি আন্নি, এটা কিভাবে পড়বো? দুই আন্নি দুই হচ্ছে এখানে। আন্নি আন ধরে রাখতে হবে, কারণ না, আন্নি, আন, আন ধরে রাখতে হবে, রাইট? ইয়া যদি কন্টিনিউ করি তাহলে দুই পড়লাম, থেমে গেলে কত পড়বো? আন্নি থেমে গেলেও দুই পড়বো দুই। ভেরি গুড, কারণ মদ সিরার নিয়মই, সরি, মদ আসলি নিয়মই হচ্ছে আসলে এটা। থেমে গেলেও দুই, কন্টিনিউ করলেও দুই, রাইট? কদ, জি, আন্নি কদ খেয়াল করি এটা কিভাবে পড়বো? জি জি জি, জি জি বুকের ভিতরে থাকবে জি সিদ্ধা আনবে জি হচ্ছে ইয়া ফার্স্ট স্টপ। জি টুকুম, জি টুকুম, রাইট? জি জি থার্ড তুকুম স্টপ, জি টুকুম। আন্নি কদ কন্টিনিউ করলে এই মিমটা কেন গ্রিন কালার করা? গুন্না ইখলাস গুন্না হয়ে হবে যায়। গুন্না
ভেরি গুড। সো আমরা যদি কন্টিনিউ করি তাহলে আমরা কি করবো? أني أني قد قد جئتكم بآية। থেমে গেলাম। সো অলরেডি আপনারা বুঝে গেছেন এখানে থামলে কিভাবে থামবো ওয়াক করলে। بآية Oh, আয়া। বিআয়া ভেরি গুড। Yeah. যদি কন্টিনিউ করি তাহলে কিভাবে বলবো? آيات আয়াতিম আয়াতিম آية من مر মির মির রব্বিকুম রাব্বিকুম। আয়াতিম من রাখলাম। ربكم মির এখানে র হেভি না হালকা? হেভি হেভি কয়টা র আছে এখানে? দুইটা 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 র। ফার্স্ট রটা হেভি না হালকা? মির প্রথমটা হালকা পরেরটা পরেরটা হেভি। পরেরটা সবাই কি heavy। এগ্রি? কেউ হালকা পরেরটা someone has someone has প্রথমটা difficulty? হালকা। প্রথমটা হালকা পরেরটা হেভি মির মির দুইটা তো হেভি মির রব্বি এটাই হেভি। ভেরি গুড। কেন? তো মির মির আচ্ছা না মির তারপর রা দুইটা হেভি হচ্ছে যখনই হচ্ছে যে আমাদের সাদ্দা থাকে র এর উপরে তখন দুইটা রই সেম হয়। কারেক্ট এটা হয় দুইটা রই হেভি হবে নয় দুইটা রই হালকা হবে ডিপেন্ডিং অন হারাকা। ওকে। তো আমরা মিল হালকা করে র আবার হেভি এটা করবো না, দুইটাই হেভি হবে মির বিকজ হচ্ছে রব্বিকুম র আছে এখানে, রাইট? তো আমরা করবো أني قد جئتكم بآية মির ربكم ميو ميو heavy ربكم এটাও heavy, right? ميو ربكم। আচ্ছা এখানে এই যে নুন আছে রোয়ার সামনে, তাই না? হ্যাঁ ওইটা তো আমি যেটা একটা আছে জজম, আর যদি সাদ্দা থাকে তাহলে জজমটাকে সাদ্দাকে প্রাধান্য দেওয়া হয়, তাই না? তো এখানে নুনের উপরে তো কিছু নাই। সেই জন্য আমরা উজ্জ্বল হ্যাঁ, রাখছি রিজনটা কি বলেন, কি যে হতে পারে ওই বলেন? নুন জজম থাকলে, নুন হ্যাঁ জজম যদি থাকে আর তারপরে যদি সাদ্দা থাকে তাহলে হয়তো নুন সাদ্দার ইয়াটাকে অক্ষরটাকে ধরা হয়, নুন জজমটাকে হ্যাঁ ইয়া। হ্যাঁ। এক্স্যাক্টলি। বিকজ কি কারণ হচ্ছে যে আমরা নুন সুকুনের রুল থেকে আপনি খেয়াল করে দেখেন যে আমরা যদি চিট শিটে যাই তাহলে নুন সুকুনের রুলে অ্যাকচুয়ালি রাম হয়ে যায় যখন এরপরে র থাকে, রাইট? সো এর জন্য নুনটা অ্যাকচুয়ালি চেঞ্জ হয়ে গেল, অ্যাকচুয়ালি চেঞ্জ মানে না মার্জ হয়ে গেল। আমরা ড্রপ করে দিলাম, আমরা ধরলাম না, এক্স্যাক্টলি। বাদ দিয়ে হ্যাঁ, গেলাম আর আর কি। যেহেতু এটা ফুল, এখানে খেয়াল করে দেখেন লাম আর র হচ্ছে ফুল মার্জ, এর জন্য হচ্ছে সাদা থাকবে। ওকে। আর ফুল মার্জের জন্য গুন্না চলে যাবে, সো ফুল গুন্না থাকবে না কিন্তু আমরা হচ্ছে ডিরেক্টলি র পড়বো। সো আমরা এর হ্যাঁ জন্য হ্যাঁ হচ্ছে বি আয়াতিন মির বিররা, হ্যাঁ, তো নুন হ্যাঁ। বাদ দিয়ে, তো নুনটা অ্যাকচুয়ালি র এর সাথে হ্যাঁ। ইদগাম হয়ে গেছে, মার্জ হয়ে গেছে। অনেক এখন জায়গায় দেখছি জজম থাকলো নুন জজমটা বাদ জায়গাতে, হ্যাঁ, ওই তখন পরেরটাকে, হ্যাঁ। তো এখন যদি ধরেন এই জায়গায় ওয়াক করতাম আমরা তাহলে কিভাবে করতাম? তো তখন নুন আসতো, তাই না? এক্স্যাক্টলি, তখন আমরা করতাম হচ্ছে জিতুকুম বিআয়াতিন মিন, রাইট? তখন জি জি জি। বিআয়াতিন মিন, তারপর আবার যদি প্রথম থেকে করতাম বিআয়াতিন মির রাব্বিকুম। ওকে। জি জি জি। লাস্ট একটুখানি এইখানে আরেকবার দেখি এই জায়গাটা, এইটা একটু আমাকে কেউ বলবেন? কই তারপরে রাম কৈরান ওই রব মিমে কি গুন্না থাকবে না থাকবে না? পূর্ণ হবে রাম। গুন্না হবে। কৈরম কৈরম ভেরি গুড। যদি থেমে যেতাম তাহলে কি করতাম? তৈর তয়রা পয়র তৈর তয়রা দুই হতো চার দুই হতো না দুই চার দুই না, চার কেন হবে? দুই দুই হ্যাঁ হ্যাঁ, এই সাইন না থাকলে চার কখনই হবে না। হুম। আর তারপরে পয়রম বিইজ নীল, তারপরে এইখানে নীল ল করবো নাকি নীল লা করবো? ইল্লা নিল্লাহ ভেরি গুড। এবং লাম জেলালাটা এখন কত থাকবে? দুই মাদ দিয়ে সবসময় জন্য দুইটা মিনিমাম দুই। এইখানে আমরা চার করব কারণ কি আমরা ও এখানে থামছি, সুকুন রাইট? করতেছে, হ্যাঁ সুকুন দিচ্ছি এখানে, যদি থামি চার তাহলে আমরা পাঠাবে করবো। So আমরা করবো হচ্ছে ইল্লাহ ইল্লা فيكون طيرا بإذن الله
বিইজনিল্লাহ লা লা হালকা, right? সো আলহামদুলিল্লাহ, মোটামুটি আই হোপ যে এটা একটু ইনশাআল্লাহ এই ডিসকাশন গুলো আপনাদের বেনিফিশিয়াল হচ্ছে, রাইট? নাকি হচ্ছে না? এই অবশ্যই রিভিউ গুলো ভেরি গুড। সো আপনারা, যেটা আমি সবসময় বলি, যে প্লিজ একটা আয়াত ফলো করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের এই চর্চাগুলো থাকবে, আপনারা ইনশাআল্লাহ ভুলবেন না আমাদের যে রুলিং গুলো। ওকে, ইনশাআল্লাহ। 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 এখন এইখানে যাওয়ার আগে ঝট করে আমি কয়েকটা ছোট্ট জিনিস ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করি। ওকে, অবভিয়াসলি যেটা দিয়ে আমি স্টার্ট করতে চাই সেটা হচ্ছে যে এখনকার পলিটিক্যাল সিচুয়েশন। আপনারা জানেন, পলিটিক্যাল অ্যাকচুয়ালি গাজার সিচুয়েশন, ইউ অল নো অ্যাবাউট ইট, রাইট? ভেরি যদি আমরা হাদিসটা নিয়ে চিন্তা করি, যে এটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এবং এটা এখন এভরিওয়ান নোজ ইনশাআল্লাহ, এই আয়াতটা সব জায়গায়, সরি, এই হাদিসটা সব জায়গায় কোট করা হচ্ছে। সো আমার মনে হয় যে আপনারা সবাই শুনেছেন এই হাদিসটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা অ্যাকচুয়ালি কালেক্টেড হয়েছে সুনান আবি দাউদ থেকে। হাদিস নাম্বার হচ্ছে 4297। ওকে, এবং আমি পড়ে শোনাচ্ছি আপনাদের হাদিসটা, যাতে আমি কোনো ভুল না করি প্যারাফ্রেজ করে। এটা হচ্ছে যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে the people will soon summon one another to attack you, as people when eating invite others to share their dish, right? Someone asked, will it that be because of our small numbers at that time? Prophet sallallahu alaihi wasallam replied, no, you will be numerous at that time, but you will be scum and rubbish like that carried down by a torrent. And Allah will take fear of you from the breasts of your enemy, and will cast wahan into your hearts. Someone asked, what is wahan? And Messenger of Allah subhanahu wa ta'ala replied, love of the world and dislike of them. সো আবার একটু বাংলায় সুন্দর করে বলা ট্রাই করি, যে যখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্টের দিকের টাইমের কথা একচুয়ালি বলছিলেন, যে অন্যান্য পিপলরা সামন করবে আমাদেরকে অ্যাটাক করার জন্য, যেইভাবে তারা ডিনারে ইনভাইট করে, রাইট? এবং তখন সাহাবারা জিজ্ঞেস করছেন, এন্ড একজন কমেন্টেটর এখানে কমেন্ট করছিলেন যে সাহাবাদের কাছে এটা খুবই অদ্ভুত ছিল যে আমরা, মানে লোয়েস্ট নাম্বার হলো আমরা, দে হ্যাভ ওয়ান, রাইট, অল দ্য টাইম। সো তাদের ধারণা ছিল তখন কি আমরা তার চেয়েও লোয়েস্ট নাম্বার থাকবো, যে অনেক কম নাম্বার থাকবো, এর জন্য আমরা হাঁটতে থাকবো। এর জন্য তারা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন যে আমাদের নাম্বার কি তখন খুবই স্মল থাকবে? প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিপ্লাই করছেন যে না, অ্যাকচুয়ালি হচ্ছে যে আমরা নিউমারাস থাকবো ওই টাইমের নাম্বারসে, বাট আমরা কি হব? স্কাম এন্ড রাবিশ, লাইক ক্যারিড ডাউন বাই দ্য টরেন্ট। সমুদ্র স্রোত যেরকম ফ্যানের মধ্যে অনেক থাকে, রাবিশ থাকে, উইল বি লাইক দ্যাট। এটা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এন্ড হচ্ছে মেইন রিজনটা কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হার্টের মধ্যে একটা জিনিস দিবেন, সেটা হচ্ছে ওয়াহান। ওয়াহানটা কি তাকে জিজ্ঞেস করা হচ্ছে যখন, তখন হচ্ছে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাভ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ডিসলাইক অফ ডেথ। তো খেয়াল করে দেখেন, অবভিয়াসলি আমরা সবাই জানি যে মোটামুটি সব স্কলার্স এখন বলছে যে দিস ইজ দ্য টাইম, যে টাইমের কথা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিস ইজ দ্য টাইম, রাইট? এই হাদিসে যেটা বলছেন, হাদিসে কি মেনশন করা হচ্ছে যে ইসরায়েলরা হচ্ছে দ্য মোস্ট পাওয়ারফুল এট দ্যাট টাইম? হাদিসে কি মেনশন করা হচ্ছে যে রিজনটা কি, রুট কজটা কি, যে ইউএস তখন থাকবে, বা জুস অর নাসারা এরা হচ্ছে অনেক পাওয়ারফুল থাকবে ওভার আস? রুট কজটা কি খেয়াল করেন, ওয়াহান, লাভ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ডিসলাইক অফ ডেথ, সেটা মুসলিমদের হার্টের মধ্যে। দিস ইজ দ্য রুট কজ। উই ক্যান ব্লেম ইট as much as we want on Israel, on US, but Prophet Sallallahu Alaihi Wasallam is blaming us. You, me, everyone. And this is scary part, right? আপনি চাইলে এটাও বলতে পারেন যে মুসলিম উম্মার যারা লিডার্স আছে তারা তো হচ্ছে যে এটা করছে না, ওইটা করছে না, and we all agree on that. এখানে কারো কোনো অস্বীকার করার কিছুই নেই। কিন্তু am I doing my part? যখন অন দ্য ডে অফ জাজমেন্ট আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা দাঁড়ায় থাকবো, এই পার্টিকুলার এই সিনারিওর ক্ষেত্রে যখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে, তখন কি জিজ্ঞেস করা হবে যে তখন এমবিএস কি করছিল?
No, Are you going to be asked about it? no. No, I'm going to be asked about myself, right? এখন, all of us, we should check on us, brothers, right? Let's check inside our heart যে আমাদের love of the world আর dislike of the death কতখানি বেশি যে আমরা we're not helping our brothers. আমাদের হার্টে অনেক দুঃখ, I know everyone is suffering, কিন্তু আমাদের অ্যাকশনস গুলো কি সেটা সাজেস্ট করছে নাকি এটা জাস্ট লিপ সার্ভিস? আমরা কি প্রোটেস্টে যাচ্ছি? আমরা কি আমাদের ফেভারিট কোকা কোলা, আমাদের ফেভারিট নেসলে চকলেটস, এটা ওইটা এগুলো কি বাদ দিতে পারছি, নাকি আই এম ওকে যে হ্যাঁ দে ক্যান কিল মাই ব্রাদার্স, আই এম গোনা ক্রাই ওয়ান ডে এন্ড দেন নেক্সট ডে আমার হচ্ছে কোক খাওয়াই লাগবে, কারণ আই এম হ্যাভিং বিরিয়ানি, এবং বিরিয়ানি ছাড়া কোক খাওয়া যাবে না, কোক ছাড়া হবে না, রাইট? ম্যাকডোনাল্ডস খাচ্ছি কিনা, এগুলো মিনিমাম জিনিস আমাদের করতে হবে, রাইট? লেট অ্যালোন যে দূরের জিনিসগুলো প্রোটেস্ট এটা সেটা ওগুলো তো আরো পরে, বাট আর উই ডুইং হোয়াট এভার উই ক্যান, উই আর গোনা বি আস্কড অ্যাবাউট আওয়ারসেলভস, এবং দিস ইজ নট আ নর্মাল ইস্যু মাই ব্রাদার্স। কেন আমি এটা বারবার বলছি খেয়াল করেন, যদিও কোনো হাদিস এটা সাজেস্ট করতেছে না, কোনো কোরআনিক ইয়াতে ডিরেক্টলি সাজেস্ট করা নেই, খেয়াল করে দেখুন যে ইসরা যেই সূরা, এই ইসরা সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, কোন জার্নির কথা বলা হচ্ছে? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। সো টপিক কিন্তু খেয়াল করে দেখুন মসজিদুল আকসা, এবং প্রথম দিকে আমি অ্যাকচুয়ালি এলাবোরেট করবো না ওই জায়গাটা, আপনারা ইনশাআল্লাহ একটু দেখে নিন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিউদের ব্যাপারে কথা বলেন, যে এখানে তারা হচ্ছে দুইবার মুফসিদুন করবে, কারাপশন করবে, রাইট? সো এই কারাপশনের কথা ওয়ার্ল্ডে দুইবার, মারারাতেই, 2 টাইমস করবে। এইটার একবার হয়ে গেছে, আরেকবার ইনশাআল্লাহ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবাবলি বলছেন যে হবে। এবং ফার্স্ট টাইমের কথা তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে ঘর থেকে বের করা হচ্ছে, সেকেন্ড টাইমের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের মসজিদ থেকে বের করা হবে। এন্ড সূরা ইসরার শুরু হচ্ছে মসজিদুল আকসাকে নিয়ে। সো মসজিদ থেকে বের করা হবে মানে হচ্ছে মসজিদুল আকসা প্রবাবলি উড বি ক্যাপচার্ড, আমার যেটা ধারণা, এন্ড তাদেরকে মসজিদুল আকসা থেকে বের করা হচ্ছে, কারণ অন্যান্য মসজিদের ব্যাপারে হয়তো ডেফিনেটলি আমরা জানি যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না মসজিদুল হারামে, মসজিদ নববীতে, রাইট? সো প্রবাবলি মসজিদ আকসা। এবং খেয়াল করে দেখেন ঈসা আলাইহিস সালাম তার বার্থ প্লেস কোথায়? বেথলেহেম। প্যালেস্টাইন, রাইট? তাকে ওইখানে এক্সিকিউট করছে কারা? অবভিয়াসলি মেরে ফেলতে পারেনি, বাট উই নো, বাট হচ্ছে যে তারা মারা ট্রাই করছিল কারা? জিউরা। তার মায়ের ওইখানে, তার মা সূরা ইমরান পুরা লোকেটেড এট দ্যাট প্লেস, রাইট? এখন জি ঈসা আলাইহিস সালাম যখন নামবেন তখন ইজন্ট ইট ফিটিং যে তিনি ওই জায়গাটায় নামবেন? অর যেহেতু তিনি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে নামবেন, মক্কা অর মদিনায় নামার উচিত, রাইট? কিন্তু তিনি কোথাও নামবেন না, তিনি নামবেন হচ্ছে সিরিয়ার হোয়াইট মিনারেটস মস্কে, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাইট? এবং আপনারা সার্চ করে দেখেন হোয়াইট মিনারেটস মস্ক কোথায়। হোয়াইট মিনারেটস মস্ক সিরিয়ার, দামাস্কাস। সেটা হচ্ছে খুবই ক্লোজ টু মসজিদুল আকসা। সো খেয়াল করে দেখেন যে এগেন আমি যেটা বলতেছি যে এটা আমার অ্যানালাইসিস, আমি কাউকে কোট করতেছি না। Masjid al-Aqsa is probably captured. Isa alayhi salam is coming closest by to recapture it, right? To regain it. এখন আপনাদেরকে যদি আমরা বলি, যে আমি বলি বা আমাকে যদি কেউ এখন জিজ্ঞেস করে যে ঈসা আলাইহিস সালাম নামলেন, আমাদের কি যাওয়া উচিত না যাওয়া উচিত না? Should we go in there and support him? নাকি আমরা বলবো যে না, we're fine. We have to look at, look after our family, আমাদের ফুডটা আমাদের কাছে ইম্পর্টেন্ট হওয়া উচিত। আমরা সবাই বলবো যে আমরা ওইখানে যাব, কিন্তু আমাদের ফ্যামিলি রেখেও হয়তো যাব, এটাই আমরা বলবো, রাইট? কিন্তু এখন হোয়াটস রং উইথ আস যে আমরা একটা কিছু জিনিস প্যালেস্টাইনের জন্য করতে পারতেছি না? দিস ইজ দ্য বিগিনিং, রাইট? আমরা আমাদের ইভেন যদি আমরা ওই টাইমটা না পাই যখন ঈসা আলাইহিস সালাম ইজ দেয়ার, আমাদের দেয়ার ইজ ফেয়ার চান্সেস যে আমাদের বাচ্চারা ওই টাইমে থাকবে যখন ঈসা আলাইহিস সালাম ইজ দেয়ার। এত কিছু হচ্ছে, এবং যখন কোনো প্রফেট নামেন ওয়ার্ল্ডে, it's not an easy situation. Either
You're on the side of Musa alayhis salam or you're on the side of Firaun. There's no middle ground. হয় আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, নয় আপনি মুশরিকদের সাথে, right? So we have to prepare for the time and we have to do it from now. We have to change ourselves. এবং the root cause, I'm going back to the hadith, the root cause, love of the world and dislike of the death, এইটা আমাদের heart থেকে দূরে নিতে হবে. And we have to start doing whatever we can. Okay? And the reason I'm inshallah এই টপিকটা নিয়ে আসলাম আজকে, we know যে there is protest everywhere in the world. টরন্টোর মতো protest হচ্ছে. This is the minimum we can do. যে একদিনের জন্য ইনশাআল্লাহ ট্রাই করি যে unless your family needs you completely, আমরা যদি চিন্তা করি যে আমরা পুরা ফ্যামিলিকে ফেলাই দিয়ে বা হচ্ছে তাদেরকে একটু সিকিউর ভাবে করে আমরা ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধে যাব, that's our mentality and we're truthful, তাহলে today is one of those days যখন আমাদের অ্যাকচুয়ালি আমাদেরকে ফ্যামিলির কোনো একটা ব্যবস্থা করে we should be going to the protest. Does it make sense, brother? I hope আমি কাউকে অফেন্ড করতেছি না, but inshallah আমি সবাইকে রিকোয়েস্ট করবো, don't take it easily, don't take it just যে it's one of those things that are happening all around the world. Masjid al-Aqsa is so important for us. Quran Allah subhanahu wa ta'ala mentioned it. First masjid কোনটা build করা হয়েছে world এ? Do you know? Yes. জানি তো আমরা, তাই না? Masjid al-Haram, right? মসজিদুল হারাম, correct. Right. এবং তারপরেরটা কি, সেকেন্ডটা কি? মসজিদ আল আকসা, হ্যাঁ। Masjid al-Aqsa, right? তো Yeah. চিন্তা করে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে যে বোথ উনি ওনার হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাইছেন। চিন্তা করে দেখেন ইটস সো ইম্পর্টেন্ট ফর আস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ আল-আকসার ব্যাপারে মেনশন করতেছেন কোরআনে when it's mentioned something, চিন্তা করে দেখেন যে পুরো হিউম্যানিটির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেনশন সামথিং, দ্যাট ইজ হাউ ইম্পর্টেন্ট দ্যাট ইজ, রাইট? সো এটাকে লাইটলি নিয়ে না যে আচ্ছা প্যালেস্টাইনে এটা হচ্ছে জাস্ট ডোনেটিং জেনারেসলি, আমরা আমাদের কর্নারে বসে, আমরা মসজিদে বসে আমরা শুধু তাজবীদের কোর্স করতেছি, আমরা শুধু যে আকীদার কোর্স করতেছি, তাফসীরের কোর্স করতেছি, কোরআন লার্ন করতেছি, দ্যাটস না। কোন সাহাবার এই মেন্টালিটি ছিল না। দুই একজন আই নো যে আপনারা হয়তো বলতে পারেন যে এই সাহাবার কবিতা লিখতেন, উনি হি ওয়াজন্ট ইন দ্য ওয়ার, এই সেই দুই একজন এক্সেপশন, বাট রাদার দেন দ্যাট দিস ইজ ইসলাম, যে তাদেরকে যখন যেটা বলা হয়েছে তখন দে ডিড ইট এবং দে হ্যাড টু চেঞ্জ দেমসেলভস, রাইট? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে ফার্স্টে যদি এরকম আয়াত আসতো যে তারা খিমার নিতে পারবে না, যে অ্যালকোহল কনজিউম করতে পারবে না, তখন তাহলে হচ্ছে যে কেউ মুসলিমই হতো না। সো এই জন্য আস্তে আস্তে তাদের উপর আসছে, কিন্তু ইভেনচুয়ালি ওয়েন ইট ওয়াজ দেয়ার, তারা কিভাবে এটাকে ফাইনালি যখন এটা কমপ্লিটলি রেস্ট্রিক্ট করা হলো, তখন দেখেন যে তারা কিভাবে ফলো করলো। সামি'না ওয়া আতা'না, দে হার্ড এন্ড দে ফলো। বাট আমাদের হার্টে ওই জিনিসটা এখন চলে গেছে, এন্ড দ্য মোস্ট problematic thing যে we have the love of this world, dislike of death, আমরা ফিয়ারে বসে আছি, আমাদের আল্লাহর প্রতি ফিয়ারের চেয়ে দুনিয়ার মানুষের প্রতি ফিয়ার বেশি হয়ে গেছে, right? So please brothers, show some courage, inshallah. Don't be amongst those যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবে why couldn't you do something, why you have so much love of the world and dislike of your death. আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেই মিট করা আমাদের গোল থাকে, that's our final goal, তাহলে why would we be worried so much, right? So আবারও ব্রাদার্স আমি সবাইকে এনকারেজ করবো, একটু যদি কোনোভাবে টাইম পারেন, ইনশাআল্লাহ the whole world is united. Unfortunately Muslims are the least bothered, সেটা সৌদি আরবের বলেন বা হচ্ছে যে এই কানাডার বলেন, অন্যান্যরা হোয়াইট পিপলরা হচ্ছে যে হিউম্যানিটি নিয়ে কনসার্ন, তারা বলতেছে যে দে হ্যাভেন্ট সিন এনিথিং লাইক দিস, তারা প্রোটেস্ট করতেছে, অথচ মুসলিমস আর নট দেয়ার, অ্যাজ ইফ দে আর নট আওয়ার ব্রাদার্স, রাইট? সো ইনশাআল্লাহ ব্রাদার্স, আজকে আপনারা জানেন যে 2টার সময় ডান্ডাস এন্ড ইয়াংয়ে একটা প্রোটেস্ট হবে। যারা যারা এর চেয়ে ইম্পর্টেন্ট ফ্রুটফুল কিছু জিনিস নিয়ে বিজি নাই, আমি রিকোয়েস্ট করবো ইনশাআল্লাহ go there and show your solidarity only for the sake of Allah. Okay brothers, inshallah. What time is it, Sam?
দুইটাই, দুইটাই স্যার। দুইটা শুরু হবে ডান্ডা স্কোয়ার থেকে। হ্যাঁ হ্যাঁ, ডান্ডেস স্কোয়ারে আমি ইনশাল্লাহ একটু পরে যাবো, হয়তো 4টার দিকে যাবো ইনশাল্লাহ, কারণ আমি প্রথমে দাওয়ায় থাকবো, তারপর ইনশাল্লাহ যাবো। বাট সবাইকে আমি রিকোয়েস্ট করবো যারা মোর ইম্পর্টেন্ট কিছু না করতেছেন, ইনশাল্লাহ ট্রাই টু গো দেয়ার। ওকে ব্রাদার্স, এখন তাহলে আমরা ইনশাআল্লাহ একটু ফেরত ভাইয়া যাই আমার। হাদিসের রেফারেন্সটা একটু দিয়ে দিন লিংকে, হ্যাঁ হ্যাঁ নম্বরটা হ্যাঁ, আমি টেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, আমি এখনই পরে। আপনাকে, আই থিঙ্ক আই হ্যাভ ইট সামওয়্যার। আমি পড়ে পড়ে শোনাচ্ছিলাম আপনাদেরকে। Let me see. পরে ভুলে যাবো, এই জন্য আপনি দিয়ে দিন। Good. আচ্ছা, সো আমরা অ্যাজ ইউজুয়াল আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি, আমি একটু পরে তারপর ইনশাআল্লাহ আমরা একসাথে করবো। হা হি হু, হা হি হু, আহ ইহ উহ, মাহা ওয়ানহার, হা হি হু, হা হি আহ হু আহ, বা আহ, আ ই উ, আ ই উ, تع فيع يوع مع أنعمت ع عي عو ع أ عي أ عو أ با أ سبحان الله يعلم علم وسع علي عظيم أعوذ عنه رحمن عليهم حي يحيطون سمعنا أطعنا تحمل على عنا أطعمهم حبل جعل عمل تطلع أطيع رحلة جزاء يظن أزواجا نستعين حطمة تلظى عالمين رحيم بين زلزالها شر يرى نصر الله. ওকে, এখন ইনশাআল্লাহ তাহলে হ্যাঁ আমরা হ্যাঁ, মাদ লাজিম দুইটা না, মানে লাস্টের পার্টটা ঠিক মতো শোনা যায়নি, ওই দুইটা যদি একটু আবার বলতেন একদম শুরুর দিকে ভাইয়া, যে বা, এটা হ্যাঁ দুইটারই হা এন্ড আ, দুইটার মাদ লাজিম, ওই যে যেটা আমি হয় অনেকক্ষণ টানলে লাস্টের পার্টটা ঠিক মতো এটাই না, শোনা যায় না। এইটা অ্যাকচুয়ালি জি। আমি কিভাবে পড়ি, বাট আমার মনে হয় যে এই যে নয়েজ ক্যান্সেলিং হেডফোন গুলো এগুলো হ্যাঁ অ্যাকচুয়ালি, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তো শোনা যায় না অনেকক্ষণ আমি, টানলে। হ্যাঁ, যে একটু লম্বা থাকলে অ্যাকচুয়ালি এটা শোনা যায় না। আমি যখন আপনাদেরটা শুনি তখন এরকম হয় অ্যাকচুয়ালি। তো জি জি আহ, জি। এটা একটু আনফর্চুনেট যে নয়েজ ক্যান্সেলিং গুলো অ্যাকচুয়ালি ক্যান্সেল করতে হয়। তো এইটা আমি লাস্টের পার্টটা আমি জানি যে আপনারা একটু নাম্বারটা শুনতে চাচ্ছেন, তো আমি হচ্ছে একটু হ্যাঁ, শর্ট করে নাম্বারটা শোনাই, তাহলে আপনারা একটু ওইটাই শুধু বুঝতে শোনান, পারবেন। এক্স্যাক্টলি, তো আমি কারণ টান ছয়, তো ছয়টা আমরা বুঝতেছি হ্যাঁ অলরেডি। 6টা আপনি বুঝবেন, খালি হচ্ছে নাম্বারটা আমি শোনাই দিই, তাহলে জি আপনারা বুঝবেন ক্লিয়ারলি। তো জি, আমি 2 দিয়ে জাজাকাল্লাহ, তারপরে নাম্বার দিয়ে করছি। হ্যাঁ, জাজাকাল্লাহ, তো জাজাকাল্লাহ। আমরা প্রথমে একটু নামায় ফেলবো, তারপর উঠাবো। যেমন হচ্ছে বা, আ, বা, আ, বা, ওকে। সিমিলারলি এখানে বা, আ, বা, আ, এরকম একটু নামায় ফেলবো, তারপর একটু উঁচু করবো। ওকে, বাট জাজাকাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলোর জন্য জাজাকাল্লাহ। কোথাও পাবেন না। এটা আমি জাস্ট রাখি, কারণ হচ্ছে যাতে বাকিগুলো আপনারা মনে রাখতে পারেন যে প্র্যাকটিস 4, এটা প্র্যাকটিস। শুধু 6, বাকি জি সবই হচ্ছে জি 4। এর জন্য আমি জি। রাখি আর কি।
এইটা না খুব থ্যাংক ইউ জাযাকুমুল্লাহু খাইরান। সো আমরা তাহলে একসাথে এখন প্র্যাকটিস করে ফেলি, ইনশাআল্লাহ সবাই আনমিউট করতে পারেন যাদের ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ নেই ইনশাআল্লাহ। করি আমরা হা, হা হি, হি হি বাক্যটা একটু খেয়াল করেন, বাক্যটা হচ্ছে এখানে, হ্যাঁ ব্যাকআপটা টাইমটা একটু পুশ করতে হবে নিচের দিকে, একদম নিচে বসে। হা, হা, হি, হু, হা, হি, হু, আহ, ইহ, আবারও এই কাজটা করি একটু। আহ, very good. ইহ, উহ, বাহ, good. One how, how, one how, one hard ha, Sorry, my bad. এইটা একটু খেয়াল করেন আবার। তা, yes, তা, দিয়ে, তা, দিয়ে, তো। সো আবার এখানে আসি, মা, এখানে খেয়াল করেন আ ওপেন মাউথ, তারপরে আইন, আমতা। যদি আপনার সমস্যা হয় ফার্স্ট শুধু আমতা প্র্যাকটিস করেন। তারপরে আন নিয়ে আসেন, আমতা, যদি প্রবলেম হয় তাহলে ভেঙে যাবেন, এখান থেকে শুরু করবেন। সাউন্ড যদি সমস্যা হয় আপনি শুধু Subhanallah.
سبحان سبحان الله الله سبحان الله يعلم 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 আপনার জন্য হবে হ্যাঁ يعلم ইয়া يعلم প্রবলেম হবে আপনারা বুঝবেন আবার চলে যাবেন তাতে ওকে তা যেহেতু অনেকবার প্র্যাকটিস দেখবেন যে তা হচ্ছে তো আপনার ইয়া বা আ এরকম যদি প্রবলেম হয় আপনি আবার তাতে চলে যাবেন ওকে তা 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 কয়েকবার করে তারপর আপনি ইয়া ইয়া يعلم يعلم ভেরি গুড যেই ফর্মে সমস্যা হবে যেমন ধরেন হচ্ছে তে সমস্যা হচ্ছে এখানে একসাথে রাইট ও দু এইটা সমস্যা হচ্ছে let's say। তখন আপনি ওটায় এই ফরম্যাটে চলে আসবেন দেখেন যে এই ফরম্যাটটা আছে এখানে রাইট তো আপনি আ ই উ উ উ উ এটা কয়েকবার প্র্যাকটিস করে তারপর উ দু উ দু উ দু এভাবে অ্যাড করবেন ওকে সো এরপরে এখানে চলে আসি ইয়ালাম যে ছিলাম আমরা এখানে এটা চলে আসি ইলমুন علم 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 ওয়াসিআ وسع ভেরি وسع ওয়াসিআ وسع ওয়াসিআ وسع আলিম وسع علي 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 নাম্বার আলিয়ুন علي علي عظيم عظيم আউযু أعوذ এইটা অনেকবার প্র্যাকটিস করবেন কারণ আমাদের প্রত্যেক দিন أعوذ بالله আউযু আউযু এটা খেয়াল রাখেন যে এইভাবে আ তারপর উ তারপর দু আউযু আউযু আনহু রহমানি الرحمن very good عليهم 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 এটা কিভাবে বলবো حي very good ওই নাম্বার এটা হচ্ছে নাম্বার ডি হাইয়ুন ইউহিতুনা يحيطون هذه يحيطون سمينا سمعنا سمعنا أطعنا تحمل على عنا যেহেতু এর জন্য ধরে عنا very good أطعمهم أطعمهم حبل جعل عمل تطلع
রিহলাতা এটা رحلة র হেভি না হালকা? حلقة হালকা, ভেরি গুড। রিহলাতা, رحلة রিহলাতা ভেরি গুড, মাশাআল্লাহ, ভেরি জাযাআন, আন جزاء জাযাআন জাযা, জাযা, জাযা জা, জাযাআন জা, জাযাআন জা, 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 জাযা জাযা টাং twister এর জাযাআন ইয়াযুন, ইয়াযুন يظن ইয়াযুন azwaja, أزواجا আজওয়াজা az, azin and হচ্ছে আজ বাতাস, right? আজওয়াজা أزواجا আজওয়াজা أزواجا nasta'in, نستعين نستعين Nashawa Hams. Nas, Nas, you could bring, right? Nasta'in. نستعين نستعين Char, char. উত্তমা Nasta'in. نستعين نستعين Char, right, very good. Hutama, উত্তমা حكمة উত্তমা mah, حكمة উত্তমা حكمة উত্তমা pa, উত্তমা hutama, حكمة very good. Alallah, alamin, عالمين 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 رحيم رحيم এইটা কত দিয়ে পড়বো? 4 দিয়ে কেউ নামটা বলতে পারবেন না? মাদ্দিল্লি বাদলি, বারাকাল্লাহু ফিক, very good. আর আরেকটা কেউ এক্সাম্পল দিতে পারবেন? আরো দুইটা, নাওম মাশাআল্লাহ। আরেকটা কেউ এক্সাম্পল দিতে পারবেন? ভেরি গুড, মাশাআল্লাহ। ভেরি গুড, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। So, বাইত আমরা পড়বো 4 দিয়ে। বাই زلزلها লাহা, زلزلها زلزلها زلزالها شريرة شريرة نصر الله نصر আল্লাহ very good, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দেন যাতে আমরা কোরআন আন্ডারস্ট্যান্ড করতে পারি, পড়তে and obey করতে পারি। As soon as we hear something, ইনশাআল্লাহ আমাদের ইনশাআল্লাহ আল্লাহ তাদের মধ্যে ইনক্লুড করুক যারা আমরা হচ্ছে বলতে পারি সামি'না ওয়া আতা'না, we hear and we follow. আমাদের বোঝার দরকার নেই বেশি কিছু, যখনই it's from Allah subhanahu wa ta'ala, we know for sure, we just submit. This is Islam. আমার will না, Allah subhanahu wa ta'ala will, right? So সবাই আমরা দোয়া করি এক অপরের জন্য যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দেন যে আমরা কমপ্লিট সাবমিটার যাতে হতে পারি, যে শোনার সাথে সাথে যাতে we can follow it. আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভাইয়া ওয়া ভিডিও বারাকাতুহু। ভিডিও দিয়েন, প্রসেসনের ভিডিও দিয়েন ভাইয়া, চারটায় যেটা ইনশাআল্লাহ। প্রসেসনের ভিডিও দিয়েন। দুইটা ছোট্ট জিনিস, I should have mentioned this before. এক হচ্ছে কালকে নেক্সট দুইটা কেউ ইনশাআল্লাহ মিস করবেন না। যে প্র্যাকটিস ক্লাসেস গুলো বুক করে ফেলেন যাদের বুকিং করা লাগবে। সেকেন্ডলি হচ্ছে অ্যাজ আই মেনশন, ইনশাআল্লাহ মিনিমাম হচ্ছে 3 বার সবাই আজকে একটা প্র্যাকটিস করবেন মিনিমাম। যদি কেউ বেশি করেন গুড, কিন্তু মিনিমাম যদি না করেন
তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট ফর আস, অন্যান্য ব্রাদার্সদের জন্য ডিফিকাল্ট হয়। বি মাইন্ডফুল ইনশাআল্লাহ। আপনারা মিনিমাম 3 বার করে প্র্যাকটিস করে আসেন। আমরা ইনশাআল্লাহ জিজ্ঞেস করবো যদি ফিল যে আপনারা প্র্যাকটিস করেন নাই, জিজ্ঞেস করবো। কেউ যদি অনেক প্র্যাকটিস করে না হয়, দ্যাটস কমপ্লিটলি ফাইন, দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন না, সেটা অ্যাকসেপ্টেবল না। ওকে ওকে ব্রাদার্স, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া গাঁজা বারাকাতুহু। প্রসেশনের ভিডিও দিয়েন, গাঁজা প্রসেশনের ভিডিওটা দিয়েন অল্প। ইনশাআল্লাহ হ্যাঁ, যারা যারা যাবেন ইনশাআল্লাহ রেজাল্ট হয়তো ইনশাআল্লাহ পাঠাই দিন। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা ইনস্ট্রাক্ট করছি যে ক্লাসে আসসালামু পোস্ট আলাইকুম। করি, ইনশাআল্লাহ সবাই ক্লাসে পোস্ট করি। হ্যাঁ, ছোট্ট ভিডিও ইনশাআল্লাহ। কয়েক সেকেন্ডের ইনশাআল্লাহ ভিডিও।